সেটাই আসলে পরীক্ষায় বেশি আসে, তাই না? তো আমরা আজকে যে পার্টটা পড়বো, এটা আসলে আমি আপনাদেরকে বলছিলাম আমরা আসলে টিডিএম এর মূল জিনিস শিখে ফেলছি। তো এখন আসলে যাই দেখবো সেগুলো হচ্ছে প্রবলেমের নতুন নতুন ভ্যারিয়েশন। হ্যাঁ, তো আজকের ভ্যারিয়েশনটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। এই ভ্যারিয়েশন থেকে কোয়েশ্চেন পরীক্ষায় বেশি আসে, নর্মালি বেশি আসে আর কি। আচ্ছা, আমরা শুরু করি। ওকে, আমরা শুরু করি। আপনারা একটু রেসপন্ড করেন, হ্যাঁ। আর আমি যদি কোনো প্রবলেম দেই, মানে দিবই তো, তো যে প্রবলেম গুলো দিব সেগুলো একটু সলভ করে আমাকে আনসারটা বললেন। এইটা হচ্ছে অনলাইনে ক্লাস নেওয়ার সমস্যা, আসলে আপনারা বুঝতেছেন না এটা বোঝা যায় না। তো একটা ছোট প্রবলেম দিয়ে শুরু করি, এটা আমরা আগের দিনও দেখছি। আমরা তো টিডিএম তার পড়তেছিলাম। কথা অনেক ভেঙে আসতেছে। কথা অনেক ভেঙে আসতেছে। আচ্ছা, এক সেকেন্ড। স্যার, এটা মেবি ওর নেটে প্রবলেম। আচ্ছা, আপনাদের জন্য ঠিক আছে। জি। আচ্ছা, ওকে। আচ্ছা, হামজা, যদি আপনার নেটে সমস্যা থেকে থাকে তো প্রবলেম নাই, আমি আসলে রেকর্ডিং দিয়ে দিব, আপনি দেখতে পারবেন। হ্যাঁ। আহ, হ্যাঁ, তো ধরেন আমরা একটা ছোট প্রবলেম দিয়ে শুরু করি। এইরকম প্রবলেম আমরা আগেও দেখে আসছি। তো ধরেন আপনাকে বলা আছে 5 ইনপুট চ্যানেলস, 5টা ইনপুট চ্যানেল, আর প্রত্যেকটা হচ্ছে 100 kbps। এটা বলা আছে। তারপরে আর কি বলা আছে? ইন্টারলিভড বিটস। ইন্টারলিভড বিটস মানে কি ইউনিট? আপনাকে বলা আছে ইন্টারলিভড বিটস ইজ ইকাল টু 1 বড় হাতের বি। আর আপনাকে বলা আছে, এটা আমরা আগের দিন দেখছিলাম, সিঙ্ক্রোনাইজিং বিটস ইজ ইকাল টু 2। তো এটা সলভ করেন, সলভ করে বলেন আনসার কত আসে। জাস্ট ফ্রেম রেটটা আপাতত বলেন, তাহলেই হবে। 1 বাইট মানে হচ্ছে 8 বিটস, এটা আশা করি মনে আছে সবার। কারো কি আনসার আসছে? স্যার, ফ্রেম সাইজটা 42। কত আসছে? 42। আচ্ছা, দেখি আমরা। তো স্টেপ 0 কি ছিল? ছবি আঁকা। 5টা ইনপুট চ্যানেল, 100 kbps করে। তো আমরা 5টা ইনপুট চ্যানেল আঁকি, 1, 2, 3, 4, 5। ওকে। প্রত্যেকটা কত বলা আছে? 100 kbps করে। আচ্ছা, ঠিক আছে, আঁকলাম। তারপরে কাজ কি? ফ্রেম আঁকা। তো আমি একটা ফ্রেম আঁকলাম। এখন এরপরের কাজ কি? ফ্রেমে কতগুলো স্লট হবে? প্রত্যেক ইনপুট চ্যানেলের জন্য একটা, যেহেতু 5টা আছে স্লট হবে 5টা। 1, 2, 3, 4, 5। 5টা স্লট হইলো। তারপরে কি বলা আছে? ইন্টারলিড বিটস 8 করে। তাহলে প্রত্যেক স্লটে কয়টা বিট বসবে? 8টা করে। 8, 8, 8, 8। এরপরে একটা কাজ এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং বিটস। যেহেতু 2টা সিঙ্ক্রোনাইজিং বিটস বলা আছে, আমি সামনে আরো 2টা বিট বসাবো। হয়ে গেল। তো এরপরে আমি একটা একটা করে বের করি। প্রথমে কি বের করতে বলা আছে? প্রথমে বের করতে বলা আছে, তো বলা না থাকলেও আমরা জানি ফ্রেম সাইজ কত। ফ্রেম সাইজ কত? এখানে দেখা যাচ্ছে 5টা স্লট, প্রত্যেক স্লটে 8টা করে বিট।
যোগ দুইটা এক্সট্রা বিট, তাহলে কত হবে? 42 বিটস। আর তারপরে কি লাগে? ফ্রেম রেট। ফ্রেম রেট কত হবে? ফ্রেম রেট হবে হচ্ছে ইনপুট কত, 1000 kbps, 100 kbps, সরি, তার মানে হচ্ছে এত, ডিভাইডেড বাই, আমি 8টা করে বিট নিচ্ছি। তাহলে এটা যত আসে তত, কত আসছে এটা? এটা মনে হয় আসবে কত, আসবে 1 লাখ ভাড়া সামথিং 12,500 মনে হয়, 12,500 এফপিএস। আর আউটপুট রেট, আউটপুট রেট কত হবে? এই ফ্রেম সাইজকে ফ্রেম রেট দিয়ে গুণ করলেই পাওয়া যাবে। তার মানে হচ্ছে ফ্রেম সাইজ ইন্টু ফ্রেম রেট, এটা গুণ করলেই পাওয়া যাবে। এটা কত হবে? এটা হবে আই থিঙ্ক 525, 525 এত বিটস পার সেকেন্ড। অথবা আমরা লিখতে পারি 525 kbps। ওকে, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি একটু আপনাদেরকে বলি, একটা জিনিস আমি আগের দিনও বলছিলাম যে মাঝে মাঝে আপনাকে ইন্টারলিভ বিটস বলা না থাকতে পারে। যেমন এখানে তো বলা আছে ইন্টারলিভ বিটস কত, 8 বিটস, আপনাকে বলাই আছে। যদি বলা না থাকে তাহলে ধরে নেবেন 1 বিট। ওকে, যদি পরীক্ষায় কোনো কারণে আপনাকে ইন্টারলিভ বিটস অথবা ইউনিট বলা না থাকে, এটা হচ্ছে যদি বলা না থাকে, ইফ নট গিভেন, তাহলে আপনি কত ধরে নেবেন? আপনি ধরে নেবেন 1 বিট। আচ্ছা, আর আপনাদের কিন্তু একটা স্লাইড দেওয়া আছে, যদিও আমি স্লাইড থেকে পড়াচ্ছি না, কিন্তু স্লাইড কিন্তু দেওয়া আছে। তো স্লাইডে মাঝে মাঝে দেখবেন ল্যাঙ্গুয়েজ গুলো একটু অন্যরকম থাকে। তো যেমন ধরেন এই প্রবলেমটা দেখেন, এখানে কি বলা আছে? এখানে ইউনিট বলেই দেওয়া আছে 1 বিট। আচ্ছা, এটা খেয়াল করেন, আমি এই প্রবলেমটা একটু কপি করে নিয়ে আসি। হুম। দেখেন এখানে কি 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 বের করতে বলছে। দেখেন প্রথমে কি বের করতে বলছে, এতে কি বের করতে বলছে, এতে বের করতে বলছে। আচ্ছা, আগে এখানে কি কি বলা আছে? 1 kbps কানেকশন, তার মানে কি? ইনপুট রেট হচ্ছে 4টা, ইনপুট চ্যানেল হচ্ছে 4টা, প্রত্যেকটা কত, 1 kbps করে। মানে জিনিসটা হচ্ছে এইরকম, তাই না? 1 kbps এর 4টা দেওয়া আছে। তারপরে কি বলা আছে? ইউনিট হচ্ছে 1 বিট। ইউনিট কত? 1 বিট। তাহলে আমরা একটা ফ্রেম আঁকা ট্রাই করি। কয়টা স্লট হবে? যেহেতু 4টা ইনপুট চ্যানেল, এখানে স্লট হবে 1 2 3 4, 4টা স্লট হইল। ইউনিট বলা আছে 1 বিট, তাহলে 1 1 1 1। ওকে, ঠিক আছে। সিঙ্ক্রোনাইজিং বিটস এর কথা এখানে বলা নেই, তো আমি কোনো সিঙ্ক্রোনাইজিং বিটস অ্যাড করলাম না। এখন দেখি কি কি চাইছে, দেখেন। দ্য ডিউরেশন অফ 1 বিট বিফোর মাল্টিপ্লেক্সিং, দ্য ডিউরেশন অফ 1 বিট বিফোর মাল্টিপ্লেক্সিং। তো দেখেন, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিচ্ছে। এখন আপনি একটু চিন্তা করেন, বিফোর মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং আমি কোথায় করতেছি? এই যে এই জায়গাটা, রাইট? এই জায়গাটা তো হচ্ছে মাল্টিপ্লেক্সার। তো এর আগে মানে কি? এর আগে কি আছে? এর আগে আছে ইনপুট। তার মানে এতে আসলে যে জিনিসটা চাইছে সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ইনপুট বিট ডিউরেশন। এতে আসলে কি চাইছে? ইনপুট বিট ডিউরেশন। এটা আমরা বের করা শিখছি, তো আপনি এটা আসলে জানেন। কিন্তু ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, ল্যাঙ্গুয়েজটা বলছে দ্য ডিউরেশন অফ 1 বিট, দ্য ডিউরেশন অফ 1 বিট বিফোর মাল্টিপ্লেক্সিং। তো তাহলে আপনাকে বুঝতে হবে মাল্টিপ্লেক্সিং এর আগে কি থাকে? ইনপুট থাকে। তাহলে এটা আসলে ইনপুট বিট ডিউরেশন। ওকে, গেল। তারপরে কি চাইছে? দ্য ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক, দ্য ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক। লিঙ্ক কোনটা? লিঙ্ক হচ্ছে এইটা, এই লাইনের ট্রান্সমিশন রেট। এটা আসলে কিছুই না, এটা আসলে আউটপুট রেট। এটা আসলে কিছুই না, আউটপুট রেট, কারণ এই লিঙ্কটাই তো আমার আউটপুট, তাই না? ইনপুট হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর আগে, আর মাল্টিপ্লেক্সিং এর পরে যেটা সেটা হচ্ছে আউটপুট। তো দ্য ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক, এটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে আউটপুট রেট। ফ্রেম ডিউরেশন রেট তো বের করতে পারবেন, এটা সরাসরি বলা আছে। আর এখানে কি বলছে? দ্য ডিউরেশন অফ এ টাইম স্লট, এটা হচ্ছে আউটপুট স্লট ডিউরেশন। তাহলে সি জিনিসটা কি? সি হচ্ছে আউটপুট স্লট ডিউরেশন। আর ডিতে তো বলেই দেওয়া আছে, ডিতে কি বলে দেওয়া আছে? ফ্রেম ডিউরেশন। The duration of a time slot মানে input slot।
দ্য ডিউরেশন অফ এ টাইম স্লট, এটা হচ্ছে আউটপুট বোঝাচ্ছে। ওকে, আউটপুট, আউটপুট স্লট ডিউরেশন, মানে বেসিক্যালি এই যে এই প্রত্যেকটা ফ্রেমের আর কি স্লট, এই প্রত্যেকটা ফ্রেমের জন্য কত হবে, এই যে এইটার জন্য কত, এইটার জন্য কত, এইটার জন্য কত, এইটার জন্য কত, এটা তো আমরা বের করা শিখছি। আউটপুট স্লট ডিউরেশন ইজ ইকুয়াল টু ফ্রেম ডিউরেশন, তার মানে এই পুরা ফ্রেমটা কতক্ষণ লাগবে ডিভাইডেড বাই, এখানে কয়টা আছে স্লট, আছে চারটা আছে, ডিভাইডেড বাই নাম্বার অফ স্লটস। তাহলে এটা কত হবে, এইটা হবে একটা স্লটের জন্য ডিউরেশন কত, সেটা। এটা তো লিখেছি, তাহলে স্লট ডিউরেশন আর আউটপুট স্লট ডিউরেশন একই। একই জিনিস, রাইট, স্লট ডিউরেশন আউটপুট স্লট ডিউরেশন একই কথা। ঠিক আছে, এটাও হয়ে গেল। তো এখন এটা আমি আগে ক্লাসে বলছিলাম, আশা করি আপনাদের মনে আছে, সেটা হচ্ছে দেখেন তো এই প্রবলেম গুলাই আমরা এখনো একটা অ্যাজাম্পশন ধরে রাখছি, যে অ্যাজাম্পশনটা আসলে রিয়েল লাইফে কখনোই কাজ করবে না, সেটা কি? একটু চিন্তা করেন, মাথা খাটান, আমাদের ম্যাথ গুলাই আমরা একটা অ্যাজাম্পশন ধরে রাখতেছি, যে অ্যাজাম্পশনটা আসলে কখনোই রিয়েল লাইফে ট্রু হবে না, সেটা কি? ফুট রেট সেম হবে না। এক্স্যাক্টলি। আমরা দেখেন বারবার সব ইনপুট রেট কি করতেছি, সেম ধরতেছি, আজ পর্যন্ত যত টিডিএম এর ম্যাথ আমরা করছি সব সময় আমরা ইনপুট রেট সেম ধরছি। এখন আপনি আপনার অভিজ্ঞতা থেকে জানেন এটা কখনোই হবে না। আপনার একই রাউটারের সাথে যদি 5টা ডিভাইসও কানেক্টেড থাকে এবং আপনি 5টা ডিভাইসেই স্পিড মাপেন, আপনি আসলে কখনোই সেম পান না, এটা আপনি অভিজ্ঞতা থেকে জানেন। ধরেন এটা হচ্ছে আপনার বাসার রাউটার, আপনার পিসি কানেক্টেড, আপনার মোবাইল কানেক্টেড, আপনার ল্যাপটপ কানেক্টেড। এখন আপনি যদি তিনটাতেই একই সাথে স্পিড মাপেন, আপনার কি মনে হয় স্পিড আসলে সেম হবে? হবে না, স্পিড গুলো আলাদা হবে। তো এইটা তো আমরা এখনো শিখিনি, আমরা তো বারবার সব একই ধরতেছি, তাহলে এটা একটা মেজর পিটফল। তো এই অ্যাজাম্পশনটা আমরা এখন রিল্যাক্স করব। আমরা এখন এটা আর ধরবো না যে ইনপুট সমান হবে, আমরা ধরে নেব ইনপুট রেট আলাদাও হতে পারে। তো যদি সেটা হয় তাহলে কি করব? এই পার্টটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ভাইটাল পার্ট, আপনাকে পরীক্ষায় এরকমই একটা ম্যাথ দেওয়া হবে। তো ভালো মতো খেয়াল করেন, খেয়াল করেন। ধরেন আপনার ইনপুট রেট হচ্ছে এখন এরকম, এটা বলেন, আমরা কি এখন এইটাকে টিডিএম করতে পারবো? এইটাকে কিন্তু টিডিএম করতে পারবো না। এইটা আপনারা পরীক্ষায় সবসময় ভুল করেন, আপনি করেন কি এই দুইটা এগুলোকে একসাথে টিডিএম করে ফেলেন। না, হবে না। টিডিএম এর শর্ত কি ছিল? টিডিএম এর শর্ত ছিল প্রত্যেকটা ইনপুট রেট সমান হইতে হবে। এইখানে কিন্তু ইনপুট রেট গুলো সমান না, তো এইটা আসলে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা যাবে না। কি করতে পারি স্যার বলেন তো? স্যার এটাকে কি চাইলে ওই যে 20কে ভেঙে 10 10 করে কি করতে পারি না টিডিও? আচ্ছা, তার চেয়ে একটা সহজ কাজ করি। দেখেন, আমরা জানি যে ইনপুট গুলা সমান হইতে হয়, এখানে ইনপুট গুলা সমান না, কিন্তু এই দুইটা 10 তো সমান, তাই না? তো তাহলে আমরা এই কাজটা করতে পারি কিনা, এই দুইটা 10কে আমি আগে মাল্টিপ্লেক্সিং করি, এটার আউটপুট কত হবে? 20 হবে। তারপরে এই যে 20 আর এই যে একটা 20 বাকি ছিল, এই দুইটা আবার সমান হয়ে গেছে, এখন এদেরকে আমি টিডিএম করি, তাহলে কত হবে? 40। বলেন, কি করলাম বুঝছেন? আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল টিডিএম এর ইনপুট গুলা সমান হইতে হবে, টিডিএম এর ইনপুট গুলা সমান হইতে হবে, কিন্তু যখন আমাকে এই জিনিসটা দেওয়া আছে, এইটাকে আমি টিডিএম করতে পারতেছি না, তার কারণ আমার দুইটা 10 দেওয়া আছে ঠিকই, বাট অন্যটা 20 দেওয়া আছে। তো এই তিনটা ইনপুট রেট সমান হচ্ছে না, আমি এখন টিডিএম করতে পারতেছি না। কিন্তু এই দুইটা তো সমান, তিনটা সমান না হোক, এই দুইটা তো সমান, তাহলে আমরা করব কি, আগে এই দুইটাকে মাল্টিপ্লেক্সিং করি, করলে কত হবে? 20। এরপরে এই যে এই 20 আর এই 20 আবার কত হয়ে গেছে? সমান হয়ে গেছে, তাহলে এখন আমি আবার এদেরকে মাল্টিপ্লেক্সিং করতে পারবো, করে ফেলবো। ঠিক আছে। তো এখন এরকম আপনারা আরেকটা চিন্তা করেন, ধরেন কি বলা যায়, এরকম বলা আছে, এটা 400, হ্যাঁ, বলেন এটা কিভাবে করবেন?
স্যার 100 কে টিডিএম করে 200 করবো, দেন 200 আর 200 করবো, দেন ওটার সাথে 400 করবো। এক্স্যাক্টলি, ভেরি গুড। কি করবেন দেখেন, প্রথম কথা, আমি আসলে এই চারটাকে এখন যদি আমি একসাথে মাল্টিপ্লেক্সিং করতে চাই, এটা হবে না। কেন হবে না? কারণ ইনপুট রেট গুলো আলাদা। তো যেহেতু ইনপুট রেট গুলো আলাদা, আমি একসাথে মাল্টিপ্লেক্স করতে পারবো না। কিন্তু এই যে দুইটা 100 তো আছে, এই দুইটা 100-কে আমি প্রথমে মাল্টিপ্লেক্সিং করি। করলাম, কত হবে? 200 হবে। এই 200 এবং এই 200, এই দুইটাকে আমি আবার মাল্টিপ্লেক্স করি, কারণ দুইটাই সমান করতে পারবো। করলাম, কত হবে? 400 হবে। ফাইনালি এখানে 400, আর একটা বাকি ছিল, সেটাও কত? 400। দুইটাই সমান। তাহলে এখন কি করব? এখন এই দুইটাকে আমি মাল্টিপ্লেক্স করবো। হয়ে গেল। তো প্যাটার্নটা খেয়াল করেন আমরা কিভাবে করতেছি। আমরা বারবার ইনপুট রেট গুলোকে আসলে সমান রাখতেছি, কারণ এটা রাখতেই হবে। সমান না হইলে টিডিএম করা যায় না। তো যখন অনেকগুলো আছে এবং সেগুলো সমান না, আমরা দেখতেছি কোনগুলা সমান, সেগুলাকে এক করে আমি কিছু করতে পারি কিনা। এভাবে আগাইতেছি। তো স্যার তাইলে কি এইখানে স্লট চারটাই হবে? ওইটা পরে আসতেছি। হ্যাঁ, আপনার কোশ্চেনটা খুবই একটা ভ্যালিড কোশ্চেন। এটা আমরা পরে, এখনো ম্যাথ করতেছি না, এখন আগে স্কিমটা বুঝতেছি। স্কিমটা বোঝার পরে আমরা ম্যাথের দিকে যাব। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, তো আশা করি এটা পারবেন, এটা একটু চিন্তা করলে করতে পারবেন। এখন আমি আরেকটা বলি। এইটা, এইটা কি করবেন বলেন তো? তাই এটার কি নেগেটিভ কোনো কিছু করা যায়, মানে 2 কে ভেঙে এক এক করা যায়? নেগেটিভ না, বাট ইয়েস, এখানে আসলে আমরা করব কি, দুইকে ভেঙে ফেলবো। তো এই দুইকে আমরা আসলে ভেঙে কি করব, দুইটা এক বানাবো। ঠিক আছে? তাহলে কি হবে? এই যে এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, আর একটা অরিজিনাল ওয়ান ছিল, এই তিনটাকে তারপরে আমি মাল্টিপ্লেক্সিং করব। চ্যানেল সংখ্যা বেড়ে গেল না? বেড়ে গেল। হ্যাঁ, বেড়ে গেল, বাড়ানো যাবে। এখানে আমার কোনো রেস্ট্রিকশন নেই, বাড়ানো যাবে। তো এই জায়গাটা খেয়াল করেন, এখানে আমরা যে কাজটা করছি, আমরা কি করছি? আ- আমরা কিন্তু আসলে এখানে মাল্টিপ্লেক্সিং এর উল্টা কাজটা করছি, তাই না? আপনি চিন্তা করেন, দুইটা ওয়ানকে যখন আমি এক করে দুই করি, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। এখানে আমি উল্টা কাজটা করছি, আমি আসলে একটা টু কে ভেঙে দুইটা ওয়ান করছি। এই জায়গাটাকে আমরা বলি স্প্লিটিং। এই প্রসেসটাকে আমরা কি বলি? স্প্লিট করা বা স্প্লিটিং। ঠিক আছে? সো আমরা আসলে দুইটা অ্যাপ্রোচ দেখলাম। প্রথম অ্যাপ্রোচটা, যেখানে আমি অনেকগুলোকে এক করতেছি, সেটাকে আমরা বলি মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। সেটাকে আমরা কি বলি? মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে? মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং কখন? যখন আমরা অনেকগুলোকে এক করি, সেটা। আর যখন এরকম আমরা কোন একটাকে স্প্লিট করি, তখন সেটাকে আমরা বলি মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিং। এই দুটো নাম মনে থাকবে, মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিং। দুইটা, দুইটা অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচ হচ্ছে অনেকগুলাকে জোড়া লাগায় নতুন একটা বের করা, সেটা হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। আর একটা হচ্ছে কোন ইনপুটকে ভেঙে একাধিক ইনপুট বানানো, সেটা হচ্ছে মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিং। যেমন দেখেন, এই যে প্রথমটা, যেটা আমি আসলে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করছি, এইটাকে কিন্তু আমি চাইলে এভাবেও করতে পারতাম। দেখেন করা যাইতো কিনা। দুইটা 10 তো আছে, থাক। আমি করলাম কি, এই 20টাকে ভেঙে ফেললাম। ওকে, 20টাকে ভেঙে দুইটা 10 বানাইলাম। তাহলে কি হবে? দুইটা 10 হইলো, আর আগে থেকে আরো দুইটা 10 ছিল। এবার এই চারটাকে আমি একসাথে মাল্টিপ্লেক্সিং করলাম, সেটাও হবে। দুইটাই, দুইটাই কারেক্ট, কোনোটাতে ভুল যাবে। তো আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ। আপনি বুঝতেছেন, এই জায়গাটা আসলে এন্টায়ারলি ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। এটা আসলে কঠিন না, হ্যাঁ, আপনি একটু মাথা খাটালে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। আমি আপনাকে আরেকটা দিই, এটা করে।
কিভাবে করতেছেন বলেন তো? স্যার সবগুলোকে ছয়ে নিয়ে 12 2টা 6 18 মানে 3টা 6। রাইট, 12 2টা 6 18 মানে 3টা 6, তো এটা একটা অপশন হতে পারে। আপনি এই যে 12কে কি করবেন, 2টা 6 ভাগ। ওকে ফাইন। এই 6 তো আগে থেকেই ছিল। আর এই 18কে আপনি কি করবেন, 3টা 6 ভাঙবেন। তো তাহলে এখন কি হচ্ছে, এখন যতগুলো ইনপুট আছে সবগুলোই কত, 6। তো এই জায়গায় এসে আমি স্যার মাল্টিপ্লেক্স করব। 18 থেকে 6 নিয়ে 12 6 দিয়ে দিলে ইজি হয়ে যেত না কিছু? এক্স্যাক্টলি, আরো অনেক ভাবে করা যায়। তো সামিয়া যেটা করছেন এটা ঠিক আছে, এর কোনো ভুলই নাই। আবার আপনি চাইলে আসলে আরো অনেক ভাবে করতে পারেন। যেমন দেখেন, আরেকটা অপশন এমন হইতে পারে, আমি 12কে ভেঙে 2টা 6 বানাইলাম। ওকে, এই 2টা 6 এর সাথে আরেকটা 6 ছিল। এবার এই তিনটাকে মাল্টিপ্লেক্স করলাম, কত হইলো, 18 হইলো। ফাইনালি এই 18 আর অরিজিনাল যে 18 ছিল, সেই দুইটা 18কে আমি মাল্টিপ্লেক্সিং করলাম। এটা একটা অপশন হতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই দুইটা অপশনই সম্ভব। এখানে আসলে আরো সম্ভব হতেও পারে, অনেক ভাবে করা যায়। প্রত্যেকটাই কারেক্ট, কোনোটা দিয়ে ভুল নাই। এটা যেটা করছি এটাও কারেক্ট, এখন যেটা করলাম এটাও কারেক্ট, কোনোটাই ভুল না, সবগুলোই কারেক্ট। ঠিক আছে, তো আসলে অনেকগুলো অ্যাপ্রোচ আছে, কোনটা করবেন, যেটা আপনার মাথায় আসে। ঠিক আছে, যেটা আপনার মাথায় আসবে সেটাই করবেন। আচ্ছা, এইবার কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি দেখে বলেন তো, দুইটা অ্যাপ্রোচের মধ্যে আসলে একটা পার্থক্য আছে, কোন জায়গাটায় পার্থক্য আছে? দ্য নাম্বার অফ চ্যানেলে। এক্স্যাক্টলি, প্রথমটায় দেখেন চ্যানেল কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। অরিজিনালি চ্যানেল ছিল কয়টা? অরিজিনালি চ্যানেল ছিল 3টা। অরিজিনালি চ্যানেল ছিল 3টা। ফাইনালি চ্যানেল কয়টা হলো, 1 2 3 4 5 6। ফাইনালি চ্যানেল হয়ে গেছে 6টা। সেকেন্ড অ্যাপ্রোচে দেখেন, অরিজিনাল চ্যানেল ছিল 3টা, ফাইনাল চ্যানেল কয়টা হয়েছে, একটা, দুইটা, দুইটা। তো পার্থক্যটা কোথায় হচ্ছে, ফাইনালি কতগুলা ইনপুট চ্যানেল থাকতেছে। আমাকে একটু বুদ্ধি করে বলেন, যদি আমরা মাল্টি লেভেল করি, যদি আমরা মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করি, তাহলে ফাইনাল নাম্বার অফ ইনপুট চ্যানেল এটা কি বাড়বে নাকি কমবে? স্যার কমবে। কমবে। কমবে, রাইট। তাহলে এটা কি হবে, রিডিউস হয়ে যাবে। আর যদি মাল্টি স্লট করি বা মাল্টিপল স্লট বলে আসলে, যদি মাল্টিপল স্লট করি, তাহলে কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ঠিক আছে, তো এইভাবে আমি আপনাকে কোশ্চেনটা করতে পারি। দেখেন কোশ্চেনটা কিরকম করতে পারি, আমি এইটাই দিলাম 12 6 18, এটাই দিলাম। দিয়ে আমি আপনাকে বললাম, ইউ ক্যানট ইনক্রিজ দ্য নাম্বার অফ চ্যানেলস, ইউ ক্যানট ইনক্রিজ নাম্বার অফ চ্যানেলস। তাহলে বলেন এখন কোনটা করতে হবে, এক না দুই? মাল্টি লেভেল। না হ্যাঁ, মাল্টি লেভেল, এই যে সেকেন্ডটা। মানে আমি এটাকে যদি ধরেন অ্যাপ্রোচ বি বলি, এটাকে যদি অ্যাপ্রোচ এ বলি, তো তখন আসলে আমার কোনটা করতে হবে, অ্যাপ্রোচ বি করতে হবে। ঠিক আছে, কারণ দেখেন অ্যাপ্রোচ এতে কিন্তু বেড়ে গেছে। অরিজিনালি ছিল 3টা, ফাইনাল অ্যাপ্রোচ করছেন 6টা। আর অ্যাপ্রোচ বি তে অরিজিনালি ছিল 3টা, ফাইনালি হয়েছে 2টা। আমাকে বলছে ইউ ক্যানট ইনক্রিজ দ্য নাম্বার অফ চ্যানেলস। তো আমি এই এ করতে পারবো না, আমি কি করতে পারবো, বি করতে পারবো। এখন আমাকে যদি বলতো ইউ মাস্ট ইনক্রিজ দ্য নাম্বার অফ চ্যানেলস, তখন কোনটা করতে হইতো, এ করতে হইতো। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবেন যে পরীক্ষায় কোনটা বলতেছেন। ওকে, তো আমি আরেকটা এক্সাম্পল দেই, তারপর আমরা আসলে ম্যাথে যাব। আমরা এখন খালি স্কিম গুলা দেখতেছি, ম্যাথে কিন্তু এখনো যাইনি, যে ম্যাথ কেমনে করবো, ম্যাথ পরে আসতেছি। আমি ফাইনালি আরেকটা স্কিম দেই, হ্যাঁ। কেমনে দেই, দাঁড়ান একটু চিন্তা করতে হবে। ধরেন আপনাকে এইটা দেওয়া আছে, 5টা ইনপুট চ্যানেল। ঠিক আছে, এটা দেওয়া আছে। এটা তো আপনারা করতে পারবেন, খুব ইজি। কিন্তু এখন কন্ডিশন হচ্ছে,
কন্ডিশনটা দেখেন কি বলছে। খুবই সিম্পল একটা ম্যাথই ছিল, 5টা ইনপুট চ্যানেল, আলাদা আলাদা ইনপুট রেট, এগুলো আমরা অনেকভাবে সলভ করতে পারি। কিন্তু কন্ডিশনটা হচ্ছে ইউ মাস্ট কিপ দ্য নাম্বার অফ চ্যানেলস সেম অ্যাজ গিভেন। তো গিভেন কয়টা? গিভেন হচ্ছে 5টা। আপনাকে 5টাই রাখতে হবে। বলেন তাহলে কি করব, মাল্টি লেভেল করব না মাল্টিপল স্লট করব? মাল্টি লেভেল। স্যার দুইটা মিলায় কি কিছু করা যায়? দুইটা মিলাই করতে হবে। দেখেন, মাল্টি লেভেল শুধু করলে হবে না, কারণ মাল্টি লেভেল করলে কি হয়, কমে যায়। খালি মাল্টি স্লট করলেও হবে না, কারণ মাল্টি স্লট করলে বেড়ে যায়। আমাকে বলছে সেম রাখতে, তার মানে কি, আসলে দুইটাই করতে হবে। এখন এটাই আপনাদের কাজ, আপনারা করেন কিভাবে এটা করা সম্ভব। স্যার 100 100 মিলে একটা, 200 একটা, 200 একটা, আর 400 কে হচ্ছে রাইট, আরো ভেরি গুড, দুইটা করা যায় ভেরি আর গুড। কি। তো দেখেন আসলে কি করতে হবে, যে দুইটা 100 ছিল, এই দুইটাকে আমি মাল্টি লেভেল করে ফেলি। কত হবে? 200 হবে, হইলো 200। অন্য যে দুইটা 200 আছে রেখে দিলাম। এরপরে যেটা 400 ছিল, এটাকে আমি মাল্টিপল স্লট করি বা স্প্লিট করি বলছি। আসলে এটাকে কি বলে, স্প্লিট করা বলে। স্প্লিট করে দুইটা 200 বানাই। তো এখন দেখেন কি হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই যে অরিজিনালিও ছিল 5টা, এখন ফাইনালি কত হলো, 5টা হলো। এইগুলাকে আমি এখন মাল্টিপ্লেক্স করি। ঠিক আছে। তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, অনেকভাবেই করা যায়। যদি কিছু বলা না থাকে, তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। কিন্তু যদি কন্ডিশন বলে দেয় যে নাম্বার অফ চ্যানেলস কমানো যাবে না, তখন কি করতে হবে, যেহেতু কমানো যাবে না বলছে, মাল্টি স্লট করতে হবে। যদি বলে বাড়াইতে হবে, আচ্ছা বাড়াইতে হবে না, যদি আপনাকে বলে যে কমাইতে হবে, তখন কি করতে হবে, মাল্টি লেভেল করতে হবে। আর যদি বলে সেম রাখতে হবে, তখন আসলে দুইটাই মিলাই করতে হবে। ঠিক আছে। তো এই পার্টটা জাস্ট একটু খেয়াল রাখবেন, কন্ডিশনে কি বলে দিচ্ছে। আর বাকিটা তো হচ্ছে জাস্ট হচ্ছে আপনার কি বলা যায়, কমন সেন্স। হ্যাঁ, এটা কিন্তু আসলে কোনো ফর্মুলা নাই, এটা আপনার কোনো নির্দিষ্ট নিয়ম নাই কিভাবে করতে হবে। হ্যাঁ, আপনি আসলে আপনার কি বলা যায়, আপনি হচ্ছে আপনার ইন্টুইশন অথবা আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে করতে হবে। এটা আসলে সহজ, এটা করাটা খুব খুব একটা ডিফিকাল্ট না। জাস্ট বোঝাটা লাগবে যে কি করতে বলছে। ওকে। আচ্ছা, অথবা আসলে একটা সহজ উপায় আছে। হ্যাঁ, সহজ একটা উপায় আছে, কি যদি কিছুই না বলে দেয় তাহলে হচ্ছে গসাগু করলেই হয়। হ্যাঁ, আপনাদের তো আশা করি গসাগু জিসিডি মনে আছে, জিসিডি। তো আসলে কি করতে হবে, আসলে গসাগু বের করলেই হয়। গসাগু বের করে সেখানে ভাঙে ফেলবে। যেমন ধরেন 12 6 আর 18, 12 6 18। হ্যাঁ, এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে 6। তার মানে কি, আপনি সবগুলোকে 6 ভেঙে ফেলুন, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে একটা সহজ অ্যাপ্রোচ, বাট এটাও লাগবে না। আপনি আসলে যেভাবে সহজ হয় আপনার জন্য, আপনি যেভাবে চিন্তা করতে পারেন সেভাবেই করবেন, কোনো সমস্যা নেই। তো এটাকে আপনি লসাগু করবেন? গসাগু লসাগু করলে তো হবে না, জিসিডি করতে হবে, রাইট? ওকে, ঠিক আছে। তো আশা করতেছি এগুলো পারবেন। আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিস আজকেই হয়তো দিয়ে দিব। হ্যাঁ, চ্যাপ্টার 6 এর উপরে অ্যাসাইনমেন্ট, ওইখানে এরকম বেশ কিছু এক্সাম্পল থাকবে, সেগুলো একটু প্র্যাকটিস করবেন, হোপফুলি পারবেন। আচ্ছা, তো এখন আমরা আসলে আরেকটা জিনিস চিন্তা করি। আসলে দেখেন এই কেসগুলো না খুব স্ট্যান্ডার্ড কেস না। মানে যেমন দেখেন, এখানে যদিও ভ্যালুগুলো সেম না, কিন্তু ভ্যালুগুলো কিন্তু খুব কাছাকাছি। যেমন দেখেন 100 200 400 একটা নির্দিষ্ট প্যাটার্নে আসতেছে। অথবা এটা দেখেন 12 6 18, এগুলোও কি নির্দিষ্ট প্যাটার্নে আসতেছে।
আসলে কিন্তু রিয়েল লাইফে সেটাও হয় না, তাই না? রিয়েল লাইফে কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্নও আসে না। যেমন ধরেন রিয়েল লাইফে কি হবে, এই রিয়েল লাইফে হবে এইটা, অথবা ধরেন অন্যরকম একটা দিলাম, রিয়েল লাইফে হবে হচ্ছে এইটা, এরকম। এখানে কি করব বলেন তো? আচ্ছা আমি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে আসলে আপনারা আরেকটু ভালো মতো বুঝতে পারবেন। ধরেন এটা আসছে, হুম, এইটা, বলেন এবার কি করবেন? স্যার এটা থেকে একটা কমন নাম্বার নিতে হবে, ওই কমন নাম্বারের স্যার ইয়েতে পয়েন্টে কি নেওয়া যাবে? না, পয়েন্টে নেওয়া যাবে, আসলে পয়েন্টে নিতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কত, মানে কিভাবে ভাগ করবেন যাতে সবগুলো সেম হয়? চ্যানেল নাম্বার আমার সেম রাখতে হবে না স্যার? না, এমন কোনো কথা নেই, চ্যানেল নাম্বার সেম রাখতে হবে না, যে কোনো কিছুই করা যায়। তো যে কোনো কিছু করা গেলে এটা কি? চিন্তা করেন, আমি একটু আগে আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে করতে হবে। এটা তাহলে গসাগু বের করা, হ্যাঁ, কত গসাগু কত? একটু হিসাব করা লাগবে তাহলে। কেন হিসাব করা লাগবে? এই যে দেখেন, আপনারা না এই ভুলগুলা করেন, এটা পরীক্ষায় আসছে, আপনি জানেন এটা কেমনে করতে হয়, আপনি ট্রাই করতেছেন না কেন? ট্রাই করেন কেমনে করা যায় এটা। আমি তো স্যার আপনাকে সব স্যার সবগুলোকে, ইয়েস, সবগুলোরে 2 করে স্প্লিট এক্স্যাক্টলি করলে রাইট, সবগুলোকে দুইয়ে ভাগ করে ফেলেন। বুঝছেন, এটা আপনার পরীক্ষায় আসছে, এখন আপনি কি সাদা খাতা জমা দিবেন? সাদা খাতা জমা দিলে 0 পাবেন। না, সবগুলোকে দুইয়ে ভাগ করেন। এই যে 48, 48কে দুইয়ে ভাগ করা যায় না? যায় তো। এখানে কত হবে? 24টা 2 হবে। একইভাবে এই 48, এটাকেও 24টা 2-এ ভাগ করেন। আর এই 50, এটাকে 25টা 2-এ ভাগ করেন। কোনো সমস্যা আছে? বুঝছেন কি বলছি? মানে আমি তো আপনাকে বলি নাই যে নাম্বার অফ চ্যানেল অনেক বাড়ানো যাবে না বা অনেক কমানো যাবে না, আমি তো বলি নাই। তো তাহলে আপনি করবেন কি, এই যে 48 ছিল, এই 48কে আপনি 2-এ ভাগ করতে থাকেন। এরকম কয়টা হবে? এরকম আসলে 24টা 2 থাকবে, তাই না? অন্য যে 48 আছে, সেটাকেও আপনি কি করবেন, সেটাকেও আপনি 2-এ স্প্লিট করতে থাকেন। এখানেও 24টা 2 থাকবে। আর কি ছিল? একটা 50 ছিল, এই 50কেও আপনি 2-এ স্প্লিট করতে থাকেন। এখানে কয়টা হবে? এখানে 25টা হবে। তারপরে এই সবগুলো তো এখন 2, এখন তো আমার আর কোনো বাধা নেই, এখন আমি এই সবগুলাকে একসাথে একটা বড় মাল্টিপ্লেক্সার ইউজ করে টিডিএম করে দিলাম। এটা 100% কাজ করবে, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা কাজ করবে। তো এটা কাজ করবে, বাট আপনি আসলে বুঝতেছেন যে এটা আসলে ভালো হচ্ছে না, তাই না? আমি আসলে, প্রথম কথা আমি আপনাদেরকে বলছিলাম, হয়তো মনে আছে, এত বড় আসলে মাল্টিপ্লেক্সার পাওয়া যায় না। আপনি চিন্তা করেন এইখানে কয়টা চ্যানেল হচ্ছে, এইখানে ছিল 24টা, এইখানে 24টা, আর এখানে কয়টা হচ্ছে? 25টা। তার মানে হচ্ছে 60, 68, 73টা ইনপুট চ্যানেল হয়ে গেছে। আসলে এত বড় মাল্টিপ্লেক্সার পাওয়া যায় না যে মাল্টিপ্লেক্সার 73টা চ্যানেলকে ইনপুট নিতে পারবে। তো যদিও এটা থিওরিটিক্যালি কাজ করবে, আসলে এটা খুব একটা এলিগেন্ট সলিউশন না। তো তাহলে কি করতে পারি? কারো মাথায় কি কোনো আইডিয়া আছে? চিন্তা করেন, যেটা মাথায় আসে সেটাই বলে দেন, কি করা যায়। ট্রাই করেন। আচ্ছা, যিনি বলতে পারবেন আমি তাকে হচ্ছে বোনাস মার্ক দেবো। এখন বলেন, ট্রাই করেন, জাস্ট ট্রাই করেন কি করা আছে। আচ্ছা, ছোট ছোট চ্যানেলে না নিয়ে আমরা কি মানে বড় ইয়ার কোনো চ্যানেলে ভাগ করতে পারি, যেমন 16 বা হচ্ছে পরে? এটা আসলে হবে না, হ্যাঁ, মানে করতে তো পারি, বাট এই ম্যাথে আসলে সেটা করা যাবে না। আচ্ছা, আপনারা আসলে কেউ বোনাস পাইলেন না। আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে 48 আছে না, এগুলাকে আমি 50 বানাই দিই।
ঠিক আছে, এই যে 48 আছে সেগুলোকে আমি কি করব, 50 বানাই দিই, তাহলে কি হবে, এই দুইটা 50 আরো একটা কি 50, এইগুলাকে এখন আমি মাল্টিপ্লাই করতে পারবো। ঠিক আছে, আসলে আমি কি করলাম, আসলে আমি গার্বেজ বিট অ্যাড করব। আমি কি করব, গার্বেজ বিট অ্যাড করব, বুঝছেন? মানে ধরেন আপনার হচ্ছে 48টা বিট আছে, হ্যাঁ, আচ্ছা 48টা ভাগ দেন, ধরেন আপনার এরকম আছে 5 5 4, এটা আছে ধরেন। তো এখানে কি করব, এই 4কে আমরা বাড়ায়ে 5 করে ফেলবো। এখন এই কাজটা কিন্তু আসলে কঠিন না। মানে কেন কঠিন না, ধরেন আপনার চ্যানেল এ তে ছিল হচ্ছে 10111, চ্যানেল বি তে ছিল 11100, ওকে, চ্যানেল সি তে ছিল 4টা বিট, 0111। আপনি করবেন কি, লাস্টে একটা জিরো বেশি বসায় দিবেন এবং এটা মার্ক রাখবেন যে লাস্টের জিরোটা আসলে বেশি বসায় দিচ্ছে। ঠিক আছে, এই জিরোটা আমাদের কোনো কাজে আসবে না, জাস্ট আমি সবগুলো ইনপুট চ্যানেলকে সমান করব। তো এখন সবগুলো কত হয়ে গেল, সবগুলোই 5 হয়ে গেল। এখন আমি কোনো চিন্তা ছাড়াই এগুলাকে মাল্টিপ্লেক্সিং করতে পারবো। শুধু আপনার মনে রাখা লাগবে বা আসলে মার্ক করে রাখা লাগবে যে সি তে লাস্টে একটা বিট কি ছিল, এক্সট্রা ছিল। একইভাবে এখানে কি করব, এখানে আপনার জাস্ট মনে রাখা লাগবে যে প্রথম দুইটায় দুইটা করে বিট কি ছিল, এক্সট্রা ছিল। এই যে 50 আসলে কত ছিল, 48, তো এইখানে দুইটা বিট এক্সট্রা ছিল। একইভাবে এটা ছিল 48, আপনি বানাইছেন 50, এইখানেও দুইটা বিট কি আছে, এক্সট্রা আছে। তো জাস্ট এটা মাথায় রাখা লাগবে। এটা মাথায় রেখে আমি করলাম কি, আমি আসলে বাড়ায় সবগুলোকে সেম করে ফেললাম। তো এই অ্যাপ্রোচটার নাম হচ্ছে পালস স্টাফিং। মানে আমরা আসলে এখানে পালস স্টাফ করতেছি। অনেকে বিট স্টাফিং বলে, অনেকে বলে হচ্ছে বিট স্টাফিং, অনেকে বলে পালস স্টাফিং, একই কথা। এনিওয়ে, এগুলো বাদ দিই। তো এখন আপনার আরেকটা ট্রাই করেন, দেখেন এটা পারবেন কিনা। প্রথমে একটা সহজ দেই, এটা আসলে পারবেন। 50 50 46, কি করবো এখানে, ফর্টি স্কোয়ার সিক্স কে ফোর। 50 বানাবো। এক্স্যাক্টলি 46কে 50 বানাবেন এইভাবে। এখানে আপনি লিখে দিবেন পালস স্টাফিং, 46কে বাড়ায় 50 করলাম। ঠিক আছে, এখন আরেকটা চিন্তা করেন। স্যার, সেম পিক আর এই জিনিস কি একই? না, একই না, এটা এক্সট্রা বিট, এটা কোনো কাজে আসতেছে না, এটা হচ্ছে জাস্ট গার্বেজ বিট, ওকে, এটা কিন্তু সিক বিট না। আচ্ছা, এখন এটা চিন্তা করেন। এটা কি করব, 24 24 এক করে 48 করব, দেন 48 এর সাথে হচ্ছে ওই গার্বেজ বিট 2 অ্যাড করব। এক্স্যাক্টলি। লাস্টে শোনেন, এইখানে যদি আপনি এই কাজটা করতে চান, আপনি চিন্তা করলেন যে 24 24 50 তো কোনোভাবে মিলতেছে না, আমি এক কাজ করি, এই 24কে বানাই ফেলি 50, এই 24কেও কি করি বানাই ফেলি 50, তারপরে কি 50 50 50। এইটা হবে না। কেন হবে না, কারণ দেখেন এই 50টা বিটের মধ্যে আপনার মাত্র 24টা বিট আসলে কাজে লাগতেছে, 26টা বিটই আপনি এক্সট্রা অ্যাড করতেছেন। মানে 50%-এর বেশি বিট আপনি এক্সট্রা অ্যাড করতেছেন, এটা তো কোনো ভালো অ্যাপ্রোচ হলো না, তাই না? আপনি একটা বিট বাড়াইতে পারেন, দুইটা বিট বাড়াইতে পারেন, চারটা বিট বাড়াইতে পারেন, তাই বলে কি আপনি 50% বিট এক্সট্রা অ্যাড করবেন, এটা তো কোনো ভালো অ্যাপ্রোচ না। তো সেটা এখানে স্যার কিন্তু করা যাবে না, একটু বুদ্ধি করে কাজটা করতে হবে। সেই কাজটা স্যার কি হবে, তাইলে 24-এর সাথে একটা করে গার্বেজ বিট অ্যাড করে মানে 25 এক্স্যাক্টলি, দুইটায় রাইট 25 রাইট বানাইলাম রাইট এরপর। রাইট। তো 24কে 25 বাড়াইলাম, এটা এটা কোনো সমস্যা নেই, কারণ একটা বিট মাত্র অ্যাড করছি। একইভাবে অন্য যে 24 আছে সেটাকেও কি করলাম, একটা বিট বাড়াইলাম, 25 করলাম। এই দুইটা 25কে এক করলাম, কত হইলো, 50 হইলো, তার সাথে এই 50কে অ্যাড করলাম। ঠিক আছে, এটা করা যাবে। অথবা শুরুতে আরেকজন আরো ভালো একটা উপায়ের কথা বলছিলেন, সেটা হচ্ছে এই যে দুইটা 24, এই দুইটা 24কে আমি আগে অ্যাড করি, কত হবে, 48 হবে। এই 48 এসে আমি পালস স্টাফিং করি, কত হবে, 50 হবে। এর সাথে আমি অরিজিনাল 50টাকে অ্যাড করে দিই। ঠিক আছে, তো এটাই, যে কোনোটাই কাজ করবে। কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনি কিন্তু মানে পালস স্টাফিং জিনিসটা তো ভালো না। আপনি তো আসলে যে কাজটা করতেছেন এটা তো ভালো কোনো কাজ করতেছেন না। এখন উপায় নাই দেখে করতেছি। তো আমি যদি 24কে বাড়ায় 50 বানায় ফেলি, এটা তো হবে না। আমি তো তাহলে ধরেন 52% বিট আমি খালি র্যান্ডম এক্সট্রা অ্যাড করতেছি, এটা তো ভালো কিছু হলো না। তো সেটা করবো না, সেটা না করে কি করব, স্ট্র্যাটেজিক্যালি করব, যাতে আমার খুব অল্প সংখ্যক বিট এক্সট্রা অ্যাড করা লাগে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা চিন্তা করি, এটাই লাস্ট।
ধরেন এইটা আছে। এটা কি করব বলেন তো? তা কমানো যাবে? না, এটাই বলতেছিলাম, হ্যাঁ, মানে বলার তাহলে জন্য ধন্যবাদ। একটা আসলে একটা করে যেটা বাড়াই দিব। বাড়াইতে হবে, আপনি যেটা করতে পারবেন না, এই 26কে কিন্তু কোনোভাবে 25 বানানো যাবে না। কেন যাবে না? আপনি এক্সট্রা বিট অ্যাড করলে কোনো সমস্যা নাই, আপনি বলে দিবেন যে বিটটা এক্সট্রা। কিন্তু আপনি যদি একটা বিট ফেলে দেন, ওই বিট তো হারাই গেল, তাই না? তো এটা তো কোনোভাবেই করা যাবে না, একটা বিট তো ফেলে দেওয়া যাবে না। বাড়ানো যাবে, কমানো যাবে না কোনোভাবে, কারণ যে বিটটাকে ফেলে দিচ্ছেন ওই বিটটাকে পরে কিভাবে পাঠাবেন? আর তো কোনো পাঠানোর উপায় নেই। সো কমানো যাবে না, কি করতে হবে? বাড়াইতে হবে। তাহলে আমরা কি করব, এই 26-এ হাত দিব না, না দিয়ে এই 25কে 26 বানাবো, অন্য 25টাকেও কি করব, 26 বানাবো, তারপরে তিনটা 26কে অ্যাড করে দেব। ঠিক আছে? এই আপনি এখন বুঝতেছেন, এই পাওয়ার স্টাফিং করতে পারলে এখন আসলে আর কিছুই সমস্যা নেই, এখন আসলে দুনিয়ার যে কোনো ইনপুটকে আমরা মাল্টিপ্লেক্স করতে পারবো। ঠিক আছে? বাট মনে রাখবেন, পাওয়ার স্টাফিং কিন্তু আপনি নর্মালি করবেন না। পাওয়ার স্টাফিং আপনি কোনো অবস্থায় নর্মালি করবেন না। যদি মাল্টি লেভেল অথবা মাল্টি স্লট দিয়ে কাজ করা যায়, আমি অলওয়েজ সেটা করব। ঠিক আছে? পাওয়ার স্টাফিং কিন্তু একমাত্র তখনই করা যাবে যখন আর কোনো উপায় নেই, যেমন 24 24 25। এখানে তার কোনো উপায় নেই, এখানে পাওয়ার স্টাফিং করতেই হবে। কিন্তু যদি অন্য কোনো ভাবে করা যায়, তখন কিন্তু আপনি পাওয়ার স্টাফিং করবেন না। যেমন ধরেন, এই যে আমি আগে যে এক্সাম্পলটা দিছিলাম, হ্যাঁ, 12 6 স্যার 18। ওইটা তো যে কোনো কিছুকে করা পসিবল না, যদি ছোট ছোট করে ভাগ করতে থাকি। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে রিজনেবলি যতটুকু পসিবল, মানে ওই যে আপনি যদি একটা 25 24 কে, সরি একটা 50-কে অনেকগুলা টুতে ভাগ করতে হয়, এটা তো রিজনেবল কোনো সলিউশন হবে না। তো আপনার ওই কমন সেন্সটা খাটাইতে হবে। তো কখন পাঁচ স্টাফিং করা যাবে না, এই যে এরকম ক্ষেত্রে 12 6 18, আপনি এখানে চিন্তা করলেন যে এই 12কে আমি বাড়ায়ে 18 করে ফেলি, এই 6কে আমি বাড়ায়ে 18 করে ফেলি। না, এটা করা যাবে না। হ্যাঁ, কারণ আপনি তো বুঝতেছেন এটা তো, এটার দরকার নেই, এমনি তো এটা করা যায়। তো এইরকম ক্ষেত্রে পাওয়ার স্টাফিং করা যাবে না। পাওয়ার স্টাফিং কখন করা যাবে? যখন আসলে অন্য কোনো উপায়টা রিজনেবল হবে না। মানে ধরেন এই যে 50 50 48, আপনি তো চাইলে এগুলোকে দুইয়ে ভাগ করতে পারতেন, কিন্তু এটা তো কোনো রিজনেবল সলিউশন হলো না। এইরকম ক্ষেত্রে আমি করবো কি, এই 48টাকে পাওয়ার স্টাফিং করবো, করে 50 বানাই ফেলবো। ঠিক আছে? ওকে, তো এই তিনটেই হচ্ছে অ্যাপ্রোচ। এই তিনটার যে কোনো একটা আসবে পরীক্ষায়। নর্মালি পাঁচ স্টাফিং কখনোই আসে না। হ্যাঁ, নর্মালি আপনাকে হচ্ছে মাল্টি লেভেল অথবা মাল্টি স্লট দিয়ে করতে হবে। যদি আপনি দেখেন যে আর কোনো উপায় আসতেছে না, তখন আপনি পাঁচ স্টাফিং করুন। ওকে, গেল। তো এখন হচ্ছে আমরা আসলে আমাদের যেটা লাগবে সেটাই আসি। আমাদের তো আসলে ম্যাথ করতে হবে, হ্যাঁ। তারপর মানে আমাদের কি প্র্যাকটিক্যালি কি এটা বলেন? কি মানে মেমরি কনজাম্পশন অনেক বেশি হয় এই জন্য ইগনোর করা হয়? হ্যাঁ, অবশ্যই। আপনি মানে যেটা হচ্ছে নর্মাল, ধরেন হচ্ছে 12 6 18, আপনার টোটাল মেমোরি কত লাগতেছে? 36। কিন্তু আপনি যদি পাওয়ার স্টাফিং করতে থাকেন, আপনার তো আসলে বেশি মেমোরি লাগতেছে। তো এটা আমরা বাদ দিই। আচ্ছা, তো যেটা বললাম, আমাদের কাজ কিন্তু দুইটা। প্রথম কাজ হচ্ছে স্কিমটা বের করা। স্কিমটা বের করা মানে এই যে এরকম ছবি এঁকে দেখায় দেওয়া কি করব। সেকেন্ড কাজ হচ্ছে ম্যাথ করা। এই ম্যাথটাই কিন্তু আমাদের ধরেন মূল কাজ। মানে এই কোশ্চেন গুলো ধরেন 7 মার্ক থাকে, 7 মার্ক। তাহলে স্কিমে থাকবে 2 মার্ক, ম্যাথে থাকবে 5 মার্কস। তো আমরা দেখি ম্যাথটা কিরকম। সো এই এক্সাম্পলটাই নেই, 12 6 18, এটাই নেই। হ্যাঁ, এইটাই নেই। তো ধরেন এটা আমি এভাবে করলাম, এই যে 12, এই 12কে আমি ভেঙ্গে কি করলাম, দুইটা 6 বানাইলাম, তার সাথে এই 6কে অ্যাড করলাম। অ্যাড করার পরে কত হইলো? 18 হইলো। তারপরে এই দুইটা 18কে আমি অ্যাড করলাম। ঠিক আছে? আচ্ছা, আই ডাইগ্রেস, আমি একটু ব্যাক করি। আসলে আমি নর্মাল ম্যাথের মতো করি আগাই। তো ধরেন আপনাকে কি বলা থাকবে সেটা আমি আগে বলি। আপনাকে ম্যাথটা দেওয়া থাকবে এরকম, আপনাকে এটা বলা থাকবে 12 6 18, এটুকু বলা আছে। আর আপনাকে বাকি ইনফরমেশন গুলো বলে দেওয়া আছে। মানে আপনাকে বলা ছিল ইনপুট চ্যানেল হচ্ছে তিনটা, প্রথমটা 12 kbps, সেকেন্ডটা 6 kbps বা পিপিএস, থার্ডটা 18 kbps, এগুলো বলা ছিল।
আপনাকে বলা ছিল ইউনিট ইজ ইকাল টু 2, এটা বলা ছিল। আর আপনাকে বলা ছিল সিঙ্ক্রোনাইজিং বিটস ইজ ইকাল টু 3, এটা বলা ছিল। হ্যাঁ, এগুলো বলা ছিল, নর্মাল ম্যাথে যেরকম থাকে। তো এখন আমরা আগাই। তো তাহলে কি করব? প্রথম কাজ, আগে আমাদের তো স্কিমটা দেখাইতে হবে, আগে আমরা স্কিমটা দেখাই। তো 12কে 2 ভাগ করে দুইটা 6 বানাইলাম। এই দুইটা 6 এর সাথে এই 6 কে মাল্টিপ্লেক্স করলাম, করে কত হইলো? 18 হইলো। তারপরে ওই 18 আর এই 18 এইগুলোকে মাল্টিপ্লেক্স করলাম। মনে রাখবেন, প্রথম কাজ ছবি। ঠিক আছে, স্টেপ 0 আমি আগেও বলছিলাম ছবি আঁকা, এখন আবার বলতেছি স্টেপ 0 ছবি আঁকা। ছবি আঁকার আগে আপনি ম্যাথ নিয়ে কোনো চিন্তাই করবেন না, ছবিটা আঁকবেন। ছবি আঁকার পরে ছবি আঁকার পরে আপনি দেখবেন আপনার ফাইনাল মাল্টিপ্লেক্সার কোনটা। বলেন তো এখানে আমি নাম দিই, ধরেন এটা হচ্ছে S1, এটা তো স্প্লিটার, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। বলেন তো আপনার ফাইনাল মাল্টিপ্লেক্সার কোনটা? T2। T2। ছবিটা যেই আঁকা শেষ হইলো, আপনি একদম ভুলে যাবেন যে T2 ছাড়া কিছু ছিল। ওকে, আপনি আগের সব কিছু ভুলে যাবেন, আপনি খালি মনে রাখবেন একটাই মাল্টিপ্লেক্সার আছে, সে হচ্ছে T2। তো আপনার ছবিটা তাহলে আসলে এইরকম হবে, এইটা। এইটা দিয়ে আপনি ম্যাথ করবেন। বুঝতে পারছেন? আমি আরেকবার বলি, প্রথম কাজ কিন্তু আমাদেরকে স্কিমটা দেখানো। তো আমি এইভাবে স্কিমটা দেখাইলাম, এই যে এইখানে যে কাজটা করছি এটা করে আমি স্কিমটা দেখাইলাম। স্কিম দেখানো শেষ, এখন আমার ম্যাথ করতে হবে। ম্যাথ করার সময় আপনি শুধুমাত্র ফাইনাল মাল্টিপ্লেক্সার নিয়ে চিন্তা করবেন, এর আগে যা ছিল সব বাদ হয়ে যাবে। ফাইনাল মাল্টিপ্লেক্সার কোনটা? এই যে T2, এইটা। তো আমার ছবিটা আসলে আমি এইরকম চিন্তা করব, এটা অরিজিনাল ছবি না, কিন্তু ম্যাথ করার সময় আমি এই জিনিসটাকে চিন্তা করব। ঠিক আছে? তো তাহলে পার্থক্য কি? অরিজিনালি চ্যানেল কয়টা ছিল? 3টা। আপনি কিন্তু ভুলে গেছেন। আপনি জানেন যে এই মুহূর্তে চ্যানেল কয়টা? 2টা। ইনপুট রেট কত? দেখেন, আপনি বলবেন ইনপুট রেট হচ্ছে 18 kbps। ঠিক আছে? এই যে 12, 6, 18 ছিল, আপনি সব ভুলে গেছেন, ওগুলা বাদ। আপনি শুধু ফাইনালটা নিয়ে থাকবেন। তো আপনার ইনপুট রেট কত হবে? আপনার ইনপুট রেট হবে 18 kbps। আপনার ইনপুট চ্যানেল কয়টা? আপনি বলবেন ইনপুট চ্যানেল হচ্ছে 2টা। এইটা নিয়ে ম্যাথ করবেন। তাহলে আমরা এটা নিয়ে ম্যাথ করা শুরু করি। আমাদের সবকিছু তো বলাই আছে। তো প্রথমে ফ্রেম আঁকি। ফ্রেমে কয়টা স্লট হবে বলেন তো? 2টা। 2টা। তো 2টা স্লট দিলাম। প্রত্যেক স্লটে কয়টা করে বিট বসবে? ইউনিট যত বলা আছে। ধরেন ইউনিট বলা ছিল 4, এই 2 না রেখে আমি এটাকে 4 রাখলাম কথার কথা। তো তাহলে প্রত্যেকটা কত করে বসবে? এখানে 4 বসবে, এখানে 4 বসবে। সিঙ্ক্রোনাইজিং বিটস কত বলা আছে? 3। তো সামনে একটা 3 বসবে। ওকে, এটা হয়ে গেলে তো বাকি কাজগুলো খুবই সিম্পল। প্রথমে আমি ফ্রেম সাইজ বের করি। ফ্রেম সাইজ কত হবে? ফ্রেম সাইজ হবে 2টা স্লট, প্রত্যেকটা স্লটে 4টা করে বিট প্লাস 3টে এক্সট্রা বিট। তাহলে কত হইতেছে? 11 বিটস। গেল। ফ্রেম রেট। ফ্রেম রেট কত হবে? ফ্রেম রেট হচ্ছে ইনপুট রেট ডিভাইডেড বাই ইউনিট। ইনপুট রেট কত? 18 kbps। এই যে বললাম 18 kbps, আপনি এই ছবি দেখেন 18 kbps। আগের ছবি কিন্তু আপনি ভুলে গেছেন, স্কিম দেখানোর পর পর ওটা ভুলে গেছেন। তো আপনার ইনপুট রেট হচ্ছে 18 kbps। তাহলে 18 kbps ডিভাইডেড বাই আপনার ইউনিট কত? 4। ঠিক আছে? তাহলে ফ্রেম রেট কত হবে? ফ্রেম রেট হবে 4500 fps। আর কি বাকি আছে? আর একটা জিনিস বের করা বাকি আছে, সেটা হচ্ছে আউটপুট রেট। আউটপুট রেট কি হবে? ফ্রেম সাইজ ইন্টু ফ্রেম রেট। তার মানে 11 ইন্টু 4500 কত আসবে? এত বিটস পার সেকেন্ড। এই হচ্ছে আমার আনসার। ঠিক আছে? সো যে পার্টটা আপনারা সব সময় ভুল করেন সেটা হচ্ছে, এইটা আপনারা আঁকতে পারেন, হ্যাঁ, স্কিম আঁকাটা তো কঠিন নেই, স্কিমটা আঁকতে পারেন। তারপরে গিয়ে চিন্তা করেন, আচ্ছা এখন তাহলে কি করবো? ইনপুট রেট কত? ইনপুট রেট কি 12 না 6 নাকি 18? এই ইউনিট ইউনিট কোথায় বসবে? এখানে বসবে নাকি এখানে বসবে নাকি এখানে বসবে? না, এগুলো কিছুই না। আপনি ছবিটা আঁকবেন, তারপরে শুধুমাত্র ফাইনাল মাল্টিপ্লেক্সারটার কথা মনে রাখবেন। তো এটা কিন্তু আপনার দরকার নেই, এই যে এটা যে আমি আঁকলাম এটা কিন্তু আপনার দরকার নেই, আপনার আসলে এটা দরকার। কিন্তু আপনি তাও এই সেকেন্ডটা আঁকবেন। কেন আঁকবেন?
নিজের সুবিধার্থে, নিজের ম্যাথটা সহজ করার জন্য। ঠিক আছে, তো এটা আশা করি মনে মনে রাখবেন। আমরা কিন্তু স্কিম আঁকার সময় পুরোটাই আঁকবো, আর যখন ম্যাথ করতে যাব আগের সবকিছু বাদ, আমি শুধুমাত্র ফাইনাল মাল্টিপ্লেক্সারটা নিয়ে থাকবো, ওই ফাইনাল মাল্টিপ্লেক্সারটা নিয়ে আমি হিসাব করবো। আচ্ছা, তো এখন আপনাদের যদি খেয়াল থাকে, এই ম্যাথটা যে শুধু এই একভাবে করা যায় তা তো না, তাই না? আমরা তো একটু আগে দেখে আসছি স্কিম তো অনেক ভাবে করা যায়। যেমন এইটাই আমরা আরেকটা স্কিম দেখে আসছিলাম, এই যে 12 6 18, 12কে 3 ভাগ 12কে দুইটা 6 ভাগ করি, করলাম, তারপরে যে 6 রাখলাম, তারপরে যে 18 আছে এই 18কে 3 ভাগ করি। ঠিক আছে, এবার আমি এদেরকে মাল্টিপ্লেক্স করি। ঠিক আছে, আর কি বলা ছিল, ইউনিট বলা ছিল 4, আর সিনক্রোনাইজিং বিটস বলা ছিল 3। এটাও কিন্তু কারেক্ট, এটাতে কোনো রং নাই, এটাও কারেক্ট। যদি এইভাবে করেন তাহলে বলেন স্প্লিটার 1, স্প্লিটার 2, TDM 1, বলেন এখন আপনি কি চিন্তা করবেন? আপনার আগের সবগুলো কিন্তু ভুলে যাবেন, আপনার ফাইনাল মাল্টিপ্লেক্সার কোনটা, ফাইনাল মাল্টিপ্লেক্সার এইটা, আপনি শুধু এইটা নিয়ে থাকবেন। তাহলে আমাকে বলেন, আপনি যখন ম্যাথ করতে যাবেন আপনার ইনপুট রেট কত? শুধু 18 হবে একটা চ্যানেল। না, 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 এই যে ভুল করতেছেন। আপনি কিন্তু স্যার ফাইনাল 6। মাল্টিপ্ল রাইট 6, স্যার দেখেন 6 আপনি স্যার। কিন্তু এই যে এই জিনিসটা নিয়ে থাকবেন, এইটা নিয়ে থাকবেন। ঠিক আছে, এই যে ফাইনাল মাল্টিপ্লেক্সারটা, তার মানে এই যে 6 6 6, আর নিচে আরো 3টা 6, এইটা নিয়ে আপনি থাকবেন। বুঝছেন? আমাকে তো মাল্টিপ্লেক্সিং করতে হবে, so আপনি যদি এই 18 বলেন তাহলে তো হবে না। ঠিক আছে, আপনি কিন্তু শুধুমাত্র ফাইনাল মাল্টিপ্লেক্সারটা নিয়ে চিন্তা করবেন, so আপনি আগের সবটুকু বাদ দিয়ে দেন, বাদ দিয়ে শুধু ফাইনালি যা আছে তা রাখবেন। ফাইনালি কোনটা আছে? এইটা আছে। এর ইনপুট কয়টা? এর ইনপুট হচ্ছে 1 2 3 তাহলে 4 মানে 5 6। স্লট সংখ্যা অনেক বেড়ে যাবে। বেড়ে যাবে, সমস্যা নেই, সেটাই করব। তো এখন যদি আমি ফ্রেমটা আঁকি, আমি একটা বড় করে নিলাম ফ্রেম, বলেন এই ফ্রেমের স্লট কয়টা হবে? স্যার 6টা। 6টা, 6টা স্লট হবে। সিনক্রোনাইজিং বিট 3। তারপরে আমি সিঙ্ক্রোনাইজিং বিট অ্যাড করবো। তো স্লট হচ্ছে 6টা, প্রত্যেকটায় কটা করে বিট বসবে? আপনাকে ইউনিট বলা আছে 4, তাহলে আমি বসাই 4 4 4 4 4 হয়ে গেল। তারপরে সিঙ্ক্রোনাইজিং বিট 3, সামনে একটা 3 বসা দিলেন। এটাও কারেক্ট, কোনো ভুল নাই। তাহলে এখন ফ্রেম সাইজ কত হবে? 27। রাইট, এখন ফ্রেম সাইজ হবে 6টা স্লট, প্রত্যেকটা 4টা করে বিট প্লাস 3টে এক্সট্রা বিট, তার মানে 27 বিটস। তো মিললো না, কিন্তু কোনো সমস্যা নেই, আগেরটা ফ্রেম সাইজ কত ছিল? 11, এখন কত হয়েছে? 27, কোনো সমস্যা নেই, আলাদাই থাকবে, আপনাদের আনসার আলাদা আসবে। ফ্রেম রেট কত হবে বলেন তো? ইনপুট, এখন ইনপুট রেট কত সেটা আগে বলেন। তো 6 সিক্স, স্যার। মানে 6 হচ্ছে ছয় কেবিপি হাজার কারণ কেবিপিএস এ বলা ছিল, বাই 6। ডিভাইডেড বাই ইউনিট হচ্ছে 4। ও তাহলে এখন ফ্রেম রেট কত হয়ে গেল? 1500 FPS। অ্যাগেন এটা কিন্তু ম্যাচ করলো না, আগে ছিল 4500, এখন কত হলো? 1500, কোনো সমস্যা নাই। এবার আউটপুট রেট বের করি। আউটপুট রেট কত হবে? আউটপুট রেট হবে, ফ্রেম সাইজ হচ্ছে 27 ইন্টু ফ্রেম রেট হচ্ছে 1500, কত আসলো? আই থিঙ্ক সাম 40,500, রাইট? ঠিক আছে, 40,500, হ্যাঁ। রাইট। তো আপনাদের আনসার মিলবে না, হ্যাঁ কোনো সমস্যা নেই, দুইটাই কারেক্ট। আনসার মিলে নেই তাতে কোনো সমস্যা নেই, দুইটা স্কিমই ঠিক আছে, আর যেহেতু দুইটা স্কিমই ঠিক আছে এই আলাদা আনসার গুলো আসলে ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নেই। স্যার প্রথমটা কি বেটার? প্রথমটা বেটার কি না, ডিপেন্ড করে, হ্যাঁ ডিপেন্ড করে। প্রথমটা বেটার কি না, যেমন আমি যদি আপনাকে বলি যে মাল্টিপ্লেক্সারের দাম হচ্ছে $100 আর স্প্লিটারের দাম হচ্ছে $20, খেয়াল করেন, মাল্টিপ্লেক্সারের দাম কত? $100, স্প্লিটারের দাম কত? $20। তাহলে প্রথমটা টোটাল খরচ কত? এখানে স্প্লিটার লাগতেছে একটা $20 যোগ
মাল্টিপ্লেক্সার লাগতেছে দুইটা, তাহলে 2 × 100 ডলার, তাহলে কত হইতেছে $220। আর সেকেন্ডটা কি, সেকেন্ডটা মাল্টিপ্লেক্সার লাগতেছে একটা, তো $100 প্লাস হিটার লাগতেছে দুইটা, 2 × 20 ডলার, তাহলে কত হচ্ছে $140। তো সেই হিসেবে আবার সেকেন্ডটা ভালো। এখন আমি যদি আপনাকে বলি আমার মাল্টিপ্লেক্সার শুধুমাত্র 3টা ইনপুট নিতে পারে, আমার মাল্টিপ্লেক্সার ম্যাক্সিমাম 3টা ইনপুট নিতে পারে, তখন কিন্তু আবার সেকেন্ডটা কাজ করবে না, কারণ সেকেন্ডে 6টা ইনপুট নেওয়া লাগতেছে, কাজ করবে না। প্রথমটায় আসেন, T1-এ 3টা ইনপুট, T2-তে 2টা, সো এটা কাজ করবে। তার মানে কি, তার মানে আসলে কোনটা বেটার এই কোয়েশ্চেনের আনসার আমি জানি না, এই কোয়েশ্চেন ডিপেন্ড করবে কনটেক্সটের উপর, আমার রেস্ট্রিকশন গুলা কি, আমাকে কি বলা আছে তার উপর ডিপেন্ড করবে কোনটা বেটার। ঠিক আছে, এই টাইপের প্রবলেমও আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিব। জাস্ট আপনারা মনে রাখবেন স্কিমটা আঁকার পরে আপনার ম্যাথের সময় আপনি শুধুমাত্র ফাইনাল চ্যানেলটা নিয়ে কাজ করবেন, শুধুমাত্র ফাইনাল চ্যানেলটা নিয়ে কাজ করবেন। সো লাস্ট একটা ম্যাথ আমি আপনাদেরকে করতে দিই, মানে ম্যাথ করা লাগবে না, আপনি শুধু আমাকে বলবেন ফাইনাল ছবিটা কেমন হবে। হুম, এইটা বলো। স্যার 50% পর্যন্ত কি একসেপ্টেড? না, অবশ্যই না। তাহলে 200-কে হচ্ছে 100-100 করে ভাঙবো। এক্স্যাক্টলি, 200-কে কি করতে হবে, 100-100 করে ভাঙতে হবে। তো কেউ যেটা করবেন না, হ্যাঁ আমি কিন্তু যেটা বারবার বলতেছি, আপনি যদি এখন এই 100-কে পাল স্টাফিং করে এটাকে 200 বানায় ফেলেন, না হবে না। আপনি অর্ধেক যদি পাল স্টাফিং করেন তাহলে কেমনে হবে, পাল স্টাফিং তো আপনি অল্প একটু করতে পারবেন, এখানে পুরো অর্ধেক করলে তো হবে না। তার চেয়ে সহজ উপায় কি, এই 200-কে ভাঙেন, স্প্লিট করেন, স্প্লিট করলে কত হবে, দুইটা 100 হবে। একইভাবে এই 200-কেও স্প্লিট করেন, স্প্লিট করলে কি হবে, আরো দুইটা 100 হবে, তাই না? আর এদের সাথে অরিজিনাল যে 100 আছে সেটাকে নিয়ে ফেলেন। এই, এখন আপনি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি আপনার স্কিমে ইনপুট রেট কত, কত বলবেন? স্যার 100। 100। ঠিক আছে, আপনি কিন্তু এই যে এখানে একটা লাইন টানেন, এই আগের সবকিছু কিন্তু আপনি ভুলে যাবেন। ঠিক আছে, তো আপনার জিনিসটা দেখতে এখন এইরকম, একটা মাল্টিপ্লেক্সার আছে, 5টা ইনপুট আছে, সবগুলা 100 করে আছে, তো আপনার ইনপুট রেট কত হবে, 100 kbps। আপনাকে আমি যদি বলি এখানে চ্যানেল কতগুলো আছে, 5টা চ্যানেল আছে। ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে। মনে রাখবেন স্কিমটা দেখানোর সময় তো আপনাকে পুরাটাই দেখাইতে হবে, কিন্তু ম্যাথ করার সময় আপনি ফাইনাল মাল্টিপ্লেক্সারটা রেখে এর আগের সবকিছু ভুলে যাবেন। এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, এইটাই পরীক্ষায় আসবে। হ্যাঁ, আপনাকে এরকম কয়েকটা দিয়ে দিবে, দিয়ে আপনাকে বলবে যে হাউ ক্যান উই মাল্টিপ্লেক্স দেম, শো ইউজিং এ ডায়াগ্রাম। আপনি এরকম একটা ডায়াগ্রাম আঁকবেন, তারপর আপনাকে ইউনিট বলে দিবে বা ইন্টারলিউড বিটস বলে দিবে, সিঙ্ক্রোনাইজিং বিটস বলে দিবে, বলে দিয়ে বলবে যে আপনি হচ্ছে এখন ফ্রেম সাইজ বের করেন, ফ্রেম রেট বের করেন, আউটপুট রেট বের করেন, স্লট ডিউরেশন বের করেন, ফ্রেম ডিউরেশন বের করেন। সেগুলো আপনি তখন ম্যাথে করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আগের বারের কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আপনি একটু কষ্ট করে যে কোনো বারের কোশ্চেন দেখেন, দেখবেন যে এইটাই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো হয়ে গেল, আসলে আমাদের টিডিএম শেষ, এর বাইরে আর কিছু নাই, টিডিএম করতে পারবেন। জাস্ট একটা ছোট্ট টপিক বাকি আছে, সেটা পরে শেষ করে দিই। এতক্ষণ আমরা যে জিনিসটা করলাম এই অ্যাপ্রোচটাকে বলে সিঙ্ক্রোনাস টিডিএম। হ্যাঁ, সিঙ্ক্রোনাস টিডিএম, নামটা মনে রাখবেন, এটাকে কি বলে, সিঙ্ক্রোনাস টিডিএম। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কেন দেখতেছি, সিঙ্ক্রোনাস টিডিএম দেখার কারণ কি? আচ্ছা, এখানে আসলে কয়েকটা স্লাইড আমি আপনাকে বাদ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোন স্লাইড গুলো বাদ দিচ্ছি সেটা হচ্ছে এই যে এইটা, খেয়াল রাখেন 46 এটা লাগবে না, 47 লাগবে না, 48 লাগবে না, 49 লাগবে না। সো আপনার এই চ্যাপ্টারের 1 থেকে 45 লাগবে, 46 থেকে 49 লাগবে না, 50 অবশ্যই লাগবে, ক্রস দিলে ভাবে লাগবে না, 50 অবশ্যই লাগবে। তো এই 50 নাম্বার স্লাইডে কি আছে, দেখি কপি করা যায় না জানি। আচ্ছা, সমস্যা নেই। তো এই স্লাইডে কি আছে, আহ আচ্ছা আমি
এক কাজ করি, আমি ছবিটা আঁকি। আমি ভাবছিলাম যে কপি করা যাবে, হ্যাঁ, আনফরচুনেটলি কপি করা যায় না। তো ধরেন আপনার 5টা লাইন আছে। 5টা লাইন মানে কি, 5টা ইনপুট চ্যানেল আছে। হ্যাঁ, তো এখন আপনি রিয়েল লাইফে চিন্তা করেন, রিয়েল লাইফে কি সব ইনপুট চ্যানেল বা সব ডিভাইস একই সাথে ডেটা পাঠাইতে থাকে? থাকে না কিন্তু। প্রথম কথা, সবার স্পিড সেম হয় না, এটা আমরা দেখে আসছি, ওকে। বাট সব চ্যানেল দিয়ে সবসময় ডেটা পাঠাতে থাকে তাও কিন্তু না। বেশিরভাগ সময় কি হয়, 5টার মধ্যে হয়তো 2টা ডিভাইস ডেটা পাঠাচ্ছে, বাকি 3টে ডিভাইসই ডেটা পাঠাচ্ছে না। অথবা 3টা ডিভাইস ডেটা পাঠাচ্ছে, বাকি 2টা ডিভাইস ডেটা পাঠাচ্ছে না। সব ডিভাইস একসাথে ডেটা পাঠাবে, এটা কিন্তু রিয়েল লাইফে খুব কমই হয়, তাই না? আপনি আপনার বাসার কথা চিন্তা করেন, সব ডিভাইস সবাই একসাথে ইউজ করে না, অল্প কয়টা ডিভাইস ইউজ করে। কোনো না কোনো ডিভাইস কিন্তু আসলে খালি বসে থাকে। তো সেই ক্ষেত্রে কি হবে, দেখি সেই ক্ষেত্রে কি হবে। তো ধরেন এইভাবে দেখানো হচ্ছে। আমি ছবিটা দেখে আসি। আচ্ছা, তো আমি আপনাদেরকে 2টা টাইম স্লটের জন্য দেখাই। হুম, এইটা হচ্ছে স্লট 1, এটা হচ্ছে স্লট 2। এই হচ্ছে ছবি। এখন বলেন, এই ছবি দেখে আপনি কি বুঝতেছেন? দেখেন, একটা আমি আপনাকে বলে দিই, এই এ চ্যানেলের কথা খেয়াল করেন। এ চ্যানেলে কি হচ্ছে, এ চ্যানেল টাইম স্লট 1-এ একটা ডেটা আছে, A1। টাইম স্লট 2-তে কি কোনো ডেটা আছে? দেখেন, নাই কিন্তু, ফাঁকা। দেখছেন? আচ্ছা, আমি আপনার এই ছবিটা দেখতে যদি একটু খারাপ লাগে, এটা দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, A1 আছে, এরপরে কিন্তু ফাঁকা। তার মানে কি? তার মানে প্রথম টাইম স্লটে একটা ডেটা ছিল, সেকেন্ড টাইম স্লটে কোনো ডেটা নাই। লাইন বিতে দেখেন, B1 এবং B2, তার মানে কি 2টা টাইম স্লটেই বিতে ডেটা আছে। তারপরে সিতে দেখেন, সিতে কিন্তু কোনো ডেটাই নেই, দেখছেন? 2টা টাইম স্লটেই সি ফাঁকা পড়ে আছে। তারপরে ডিতে আবার কি হচ্ছে, 2টা টাইম স্লটেই ডেটা আছে। আর ইতে কি হচ্ছে, প্রথম টাইম স্লটে ডেটা নাই, সেকেন্ড টাইম স্লটে ডেটা আছে। তো এই জিনিসটাকে যদি আমরা এখন মাল্টিপ্লেক্সিং করতে চাই, আমি কিভাবে মাল্টিপ্লেক্স করব? খেয়াল করে, আমি আপনাদেরকে একটু আগে একটা নাম বলছি, সিঙ্ক্রোনাস টিডিএম। মানে আমরা এতক্ষণ যা করতেছিলাম, সিঙ্ক্রোনাস টিডিএম। মনে রাখবেন, সিঙ্ক্রোনাস টিডিএম বলে, যদি জায়গা ফাঁকা থাকে ফাঁকাই রেখে দেব। কি করব, যদি জায়গা ফাঁকা থাকে ফাঁকাই রেখে দেব। আমি এইভাবে বলি, ধরেন আপনাদের অ্যাডমিশন পরীক্ষার সময় তো একটা সিট ফিক্সড করা থাকে, তাই না? ধরেন একটা রুমে 50 জন আছেন, আপনাদের কিন্তু ওই যে আহ, প্রত্যেকটা টেবিলে কিন্তু রোল নাম্বার লেখা থাকে। তো ধরেন 50 জনের মধ্যে 46 জন আসছে, বাকি 4 জন পরীক্ষা দিতে আসে নাই। কি হয়, ওই 4টা সিট কিন্তু ফাঁকাই থেকে যায়, রাইট? এইখানে আমরা সেম কাজটাই করব, এখানে আমরা সেম কাজটাই করব। তো দেখেন, টাইম স্লট তো 2টা, 1 এবং 2। প্রত্যেক স্লটের জন্য একটা ফ্রেম, তাহলে এখানে ফ্রেম কয়টা হবে, 2টা ফ্রেম হবে। আমি আগে প্রথম ফ্রেমটা আঁকি। এটা হচ্ছে প্রথম ফ্রেম। আমার ইনপুটের চ্যানেল কয়টা, 5টা, A B C D E। তাহলে স্লট কয়টা হবে, 5টা। 1 2 3 4 5, ওকে। এখন দেখেন, A1 কিন্তু আছে, তাহলে আমি এখানে A1 দিলাম। সেকেন্ডটা কার জন্য, বি এর জন্য। B1 আছে, আমি এখানে কি করলাম, B1 দিলাম। এইবার থার্ডটা কার জন্য, সি এর জন্য। C1 কি আছে? দেখেন, সি কিন্তু ফাঁকা, এখানে কিন্তু প্রথমে কিন্তু C1 বলে কিছু নাই, এই এখানে ফাঁকা পড়ে আছে। এই জায়গাটা আমি ফাঁকাই রেখে দিব, এই ঘরটা ফাঁকাই থাকবে। তারপরটাই যে D1, D1 কি আছে? আছে, তাহলে এখানে আমি D1 কে বসাই দিলাম। ফাইনালি E1, E1 কি আছে? নাই, তাহলে আমি এই ঘরটাকে ফাঁকা রেখে দিলাম।
ওকে, শেষ, প্রথম ফ্রেম হয়ে গেল। এবার আমি করবো কি, এবার আমি দ্বিতীয় ফ্রেম টাকা ট্রাই করি। অ্যাগেন দ্বিতীয় ফ্রেম স্লট কাটা হবে, 5টা চ্যানেল 5টা স্লট হবে। দিলাম, দেখি A2 কি আছে, A2 কিন্তু নাই। তাহলে এই স্লটটা কি হবে, ফাঁকাই চলে যাবে। তারপরে B2 আছে, দিলাম। C2 নাই, এই স্লটটা কি হবে, ফাঁকা থাকবে। D2 আছে, দিলাম। E2 আছে, দিলাম। বুঝছেন কি করলাম? যদি কোনো চ্যানেলে ডেটা না থাকে, সেই জায়গাটা ফাঁকাই থাকবে। ঠিক আছে, এইটাকেই আমরা বলতেছি সিঙ্ক্রোনাস টিডিএম। সিঙ্ক্রোনাস টিডিএম। আচ্ছা, ঠিক আছে। তো এটা তো নর্মাল, মানে এতক্ষণ যদিও আমরা এটা বলি নাই, বাট আসলে জিনিসটা একই রকম। আমরা এতক্ষণ কি করতাম, স্পিড কম বেশি করতাম, ধরেন 25 25 26, বা হচ্ছে 12 6 18 এরকম করতাম। তো যদি কোনো চ্যানেল ফাঁকা থাকে তাহলে কি হবে, ফাঁকাই থাকবে। এখন আমাকে বলেন, এইখানে কি কোনো সমস্যা আছে? মানে আপনার কি এখানে দেখে মনে হচ্ছে এখানে একটা জিনিস আসলে সমস্যা আছে, যেটা আরো বেটার করা যাইতো? স্লট গুলা যদি ফাঁকা না থাকতো মানে। এক্স্যাক্টলি, এটা আসলে ইনএফিশিয়েন্ট, তাই না? এটা আসলে কি, ইনএফিশিয়েন্ট। ঠিক আছে, কারণ এই যে কিছু স্লট আপনি আসলে ফাঁকাই রেখে দিচ্ছেন, এটা হচ্ছে ইনএফিশিয়েন্ট। ইনএফিশিয়েন্ট বলতে আমি কি বুঝাচ্ছি? আহ আচ্ছা, আচ্ছা চলেন আমরা বের করি এখানে ফ্রেম সাইজ কত হবে, বের করি, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন আমি কেন ইনএফিশিয়েন্ট বলতেছি। এখানে ফ্রেম সাইজ কত হবে, ধরেন আপনাকে বলা আছে ইউনিট ইজ ইকুয়াল টু 8। ইউনিট কত, 8 বিটস। ঠিক আছে, আর সিঙ্ক্রোনাইজিং বিটস হচ্ছে, সিঙ্ক্রোনাইজিং বিটস হচ্ছে একটা। ঠিক আছে, তো আসলে এখানে একটা সিঙ্ক্রোনাইজিং বিট বসবে, এখানে একটা সিঙ্ক্রোনাইজিং বিট বসবে। তো বলেন তো, এখানে ফ্রেম সাইজ কত? প্রথম কথা, স্লট কয়টা বলেন তো? 5টা। 5টা। যেগুলা ফাঁকা, আপনার মনে হতে পারে এখানে তো ফাঁকা আছে। ফাঁকা থাকলে কি হবে, আপনি কিন্তু স্লট রেখে দিচ্ছেন। আপনি কিন্তু এখানে 8টা বিট রেখে দিচ্ছেন, এই 8টা বিট কেউ ইউজ করতেছে না, কিন্তু আপনি কিন্তু স্লটটা রেখে দিচ্ছেন। তাহলে ফ্রেম সাইজ কত হবে, 5টা স্লট, প্রত্যেকটা স্লটে কয়টা করে বিট বসবে, 8টা করে বিট বসবে, প্লাস একটা এক্সট্রা বিট হচ্ছে সিঙ্ক্রোনাইজিং বিটস এর জন্য। তাহলে টোটাল কতগুলা বিট লাগতেছে, 41 বিটস লাগতেছে। কিন্তু আসলে কি 41 বিটস লাগতো? কারণ আসলে কিন্তু লাগতো না, অনেকগুলো স্লট কিন্তু আসলে ফাঁকা চলে যাচ্ছে। যদিও ফাঁকা চলে যাচ্ছে, কিন্তু আপনি ওদের জন্য স্লট ফিক্সড রেখে দিয়েছেন, কারণ সিঙ্ক্রোনাস স্টেডিয়াম সেটাই বলে। সিঙ্ক্রোনাস স্টেডিয়াম বলে যদি কেউ নাও থাকে, তার জন্য স্লট রেখে দাও। তাহলে এখানে কি হচ্ছে, ফ্রেম সাইজ হচ্ছে 41। এখন আমরা দেখি একটু বেটার অ্যাপ্রোচ কি করা যায়। বেটার অ্যাপ্রোচটা হচ্ছে এইরকম, হ্যাঁ আগেরটাই, আগেরটাই আমি রাখতেছি, কিন্তু এখন আমি দেখেন এইরকম একটা কাজ করব। এটা হচ্ছে ফ্রেম 1। হুম, এখন আমি করব কি, এখন আমি কারোর জন্য জায়গা ফাঁকা রাখবো না। এখন আমি কারোর জন্য জায়গা ফাঁকা রাখবো না, যদি কেউ না থাকে তার পরের জনকে বসায় দিব। তো তাহলে কি হবে দেখেন, প্রথমে A1 আছে, ওকে আমি A1 কে দিয়ে দিলাম। তারপরে কি আছে, B1 আছে, আমি B1 দিয়ে দিলাম। তারপরে C1 নাই, কিছু যায় আসে না, C1 নাই, নাই, আমি তার জন্য ফাঁকা রাখবো না। ফাঁকা না রেখে আমি করব কি, এখানে দেখবো এর পরে কে আছে, D1 আছে, এই যে D1 বসাই দিল। ঠিক আছে, তারপরে কি E1 কে আছে, E1 নাই। ওকে, শেষ। এবার সেকেন্ড ফ্রেমে আসি। প্রথমে কে আছে, A2 নাই, আমি A2-র জন্য জায়গা ফাঁকা রাখবো না। না রেখে কি করব, এর পরে কে আছে দেখবো, এরপরে B2 আছে, এই যে B2, B2 কে বসাই দিলাম। তারপরে C2 নাই, আমি C2 এর জন্য জায়গা ফাঁকা রাখবো না। না রেখে কি আছে, এরপরে D2 আছে, D2 কে বসাই দিব। ফাইনালি কি আছে, E2 আছে। কি করলাম বুঝছেন? আগেরটার সাথে পার্থক্যটা কোথায়? আগেরটায় যদি কেউ না থাকতো, আমি তাও জায়গা রেখে দিতাম। এখন যদি কেউ না থাকে, আমি তার জন্য জায়গা রাখতেছি না, এর পরেরটাকে দিয়ে ফিল আপ করতেছি। তো সুবিধা কি বলেন, এখানে কয়টা স্লট লাগতেছে, 3টা। 3টা, দ্যাটস ইট। এখানে স্লট কয়টা লাগতেছিল, এখানে লাগতেছিল 5টা। 5টা, কারণ সবার জন্যই আমি স্লট রেখে দিচ্ছিলাম। কিন্তু এখন কয়টা স্লটেই কাজ হয়ে যাচ্ছে, 3টা স্লটেই কাজ হয়ে যাচ্ছে।
এইটাই হচ্ছে বেনিফিট। ঠিক আছে, দ্যাটস দ্য বেনিফিট। এটা আসলে এফিশিয়েন্ট হইলো। আগে যেখানে আমার 5টা করে স্লট রাখা লাগতেছিল, এখন প্রত্যেক ফ্রেমে 3টা করে স্লট রাখলেই হয়ে যাচ্ছে। তো দ্যাটস দ্য বেনিফিট। এইবার আমাকে বলেন সমস্যা কি? এই কাজটা যে আমি করলাম, এখানে সমস্যা কি? এখানে একটা ক্যাটাস্ট্রফিক সমস্যা আছে। সমস্যাটা কি? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখন এই ক্ষেত্রে ধরেন কোনো কারণে যদি C2 থাকতো তাইলে স্লটটা কি হইতো, মানে C2 যদি থাকতো। হুম, যদি সি2 থাকতো, তো তাহলে আসলে স্লটটা একটু বড় হইতো। হ্যাঁ, মানে এখানে আসলে আমরা ফ্রেম গুলো ফিক্সড সাইজের হয় না। তো তখন হুম। হয়তো কি, সি2 তার সামনে একটা বিটও হইতো। বুঝছেন? ওকে স্যার। এখানে এই ফ্রেম সাইজ গুলো ফিক্সড হয় না। আচ্ছা, তো ধরে নিই আমরা একটু সহজ কেস, যে সি2 নাই। হ্যাঁ, আমরা ধরে নিই আইডিয়াল কেস। বলেন এইখানে একটা সমস্যা আছে, একটা ক্যাটাস্ট্রফিক সমস্যা আছে। ক্যাটাস্ট্রফিক মানে যেটার কারণে আসলে পুরো সিস্টেম ফেল করে, সেটাকে বলে ক্যাটাস্ট্রফিক। এই ক্যাটাস্ট্রফিক সমস্যাটা কি? তার মানে কোনো রিসিভার টাইপ কিছু নাই যে সে বুঝবে কিভাবে যে এটা কোন এক্স্যাক্টলি। স্লটে তো বসে? সমস্যাটা খেয়াল করেন। এই যে আপনি A1 রাখলেন, B1 রাখলেন, থার্ড ঘরে যে C1 না রেখে D1 রাখছেন, এইটা রিসিভার কেমনে জানবে? এই সমস্যাটার কথা কিন্তু আমরা বিভিন্ন সময় বলে আসছি। এখানে কিন্তু আসলে D1 লেখা নেই, আসলে তো আছে 0 আর 1। তো একজন রিসিভার কিন্তু জানে না যে C1 আছে কি নাই। তো রিসিভার কি করবে? রিসিভার এটাকে A1 চিন্তা করবে, এটাকে B1 চিন্তা করবে, এটাকে C1 চিন্তা করবে, এন্ড দ্যাটস দ্য প্রবলেম। এটা তো C1 না, এটা তো D1। বুঝছেন সমস্যাটা কোথায়? এইটাই হচ্ছে ক্যাটাস্ট্রফিক প্রবলেম। আপনি ভাবতেছেন যে আমি তো খুবই একটা ভালো কাজ করে ফেললাম, আমি তো স্লট 3টা করে ফেললাম। সমস্যা হচ্ছে আপনি একটু সুবিধা করতে গিয়ে উল্টা সাইডে একটা ক্যাটাস্ট্রফিক প্রবলেম করে ফেললেন। একইভাবে সেকেন্ড ফ্রেমে আসেন। রিসিভার তো জানে প্রথমটা A2, আসলে তো না, আসলে তো এটা B2। কিন্তু রিসিভারের তো জানার কোনো উপায়ই নাই যে প্রথম স্লটটা যে ফাঁকা, মানে A2 যে ছিল না, এটা তো আসলে B2। এটা তো রিসিভারের জানার কোনো উপায় নেই। তো সলিউশনটা কি? সলিউশনটা আসলে খুব একটা ডিফিকাল্ট না। এই যে দেখেন, আশা করি দেখতে পারতেছেন। এই যে দেখেন, আমি আসলে প্রত্যেক স্লটের সাথে বলে দিব এইটা কোন চ্যানেলের ডেটা। তো দেখেন, প্রথম স্লটে আমি A1 দিলাম, আমি সাথে বলে দিলাম এটা হচ্ছে চ্যানেল A এর জন্য ডেটা। তারপরে আমি B1 দিলাম, আমি বলে দিলাম এটা হচ্ছে চ্যানেল B এর জন্য ডেটা। তারপরে আমি C1 না রেখে D1 রাখছি, এইখানে আমি তাকে বলে দিলাম এটা ডি চ্যানেলের ডেটা। তাহলে কি হবে? তাহলে রিসিভার প্রথমটা দেখবে, ফ্রেমটা নিবে, স্লটটা নিবে, নিয়ে আগে দেখবে এটা কোন চ্যানেল, বলা আছে A চ্যানেল। ওকে, এটা হচ্ছে A চ্যানেলের জন্য A1, আমি চ্যানেল A কে পাঠিয়ে দিলাম। তারপর এটা দেখবে, আগে দেখবে কোন চ্যানেল, বি চ্যানেল। ওকে, তাহলে বি চ্যানেলের জন্য ডেটা কত, B1 পাঠিয়ে দিলাম। তারপরে দেখবে এটা কোন চ্যানেল, এটা হচ্ছে ডি চ্যানেল। তখন সে বুঝবে আচ্ছা সি চ্যানেলটা আসলে নাই, এটা হচ্ছে ডি চ্যানেলের জন্য, ডেটাটা কত, D1, আমি ডি কে পাঠিয়ে দিলাম। শেষ। সেকেন্ড ফ্রেমে আসলো, প্রথমেই দেখলো কি বলা আছে, বি বলা আছে, তার মানে এটা হচ্ছে বি চ্যানেলের জন্য, এ চ্যানেলের জন্য কোনো ডেটা নাই। তাহলে এ চ্যানেলকে সে কিছু দিবে না, বি চ্যানেলে সে B2 পাঠিয়ে দিবে। তারপর এটা দেখবে ডি চ্যানেল এবং D2 লেখা, তার মানে সি এর জন্য কিছু নাই, সি কে সে কিছু দিবে না। ডি এর জন্য আছে, এই D2টা সে ডি কে পাঠিয়ে দেবে। ফাইনালি এখানে দেখবে ই বলা আছে, তার মানে ই চ্যানেলের জন্য ডেটা আছে, ডেটা কত, E2, সেটা সে চ্যানেল ই কে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সট্রা লাগবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সিঙ্ক্রোনাসে লাগতো না, কিন্তু এখন লাগবে। তো এই প্রসেসটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। এই প্রসেসটার নাম কি? স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। এখান থেকে কোনো ম্যাথ আসবে না। হ্যাঁ, এখান থেকে আসলে ওরকম কোনো ম্যাথ আসবে না। আপনাকে খালি এই ছবিটা এঁকে দেখাইতে হবে আর বলতে হবে কোনটা ভালো বা কোনটা কখন কাজে লাগে। ঠিক আছে, তো কোনটা কখন ইউজ করব? সিঙ্ক্রোনাস কখন ইউজ করব, স্ট্যাটিস্টিক্যাল কখন ইউজ করব? প্রথমে আসি সিঙ্ক্রোনাসে। সিঙ্ক্রোনাস কি? সিঙ্ক্রোনাস হচ্ছে যদি কেউ ফাঁকা থাকে, তাও আমি তার জন্য স্লট রেখে দিব। আর যদি কেউ ফাঁকা না থাকে, আমি তার জন্য স্লট, সরি, সিঙ্ক্রোনাসটা হচ্ছে যদি কেউ ফাঁকা থাকে তার জন্য আমি স্লটটা রেখে দিব। আচ্ছা, এখন ধরেন, ধরেন একটা ডেটা সেন্টার, হ্যাঁ, ডেটা সেন্টারে 100টা পিসি আছে। হুম, এই পিসি গুলা কন্টিনিউয়াসলি চলতে থাকে। ডেটা সেন্টারের কোনো পিসি কিন্তু কখনো অফ থাকে না, 100টা পিসির মধ্যে 100টাই চলতে থাকে। বলেন এখন কোনটা করা ভালো, সিঙ্ক্রোনাস করা ভালো নাকি স্ট্যাটিস্টিক্যাল করা ভালো? স্ট্যাটিস্টিক্যাল। না, স্ট্যাটিস্টিক্যাল করা কিন্তু ভালো হবে না। সিঙ্ক্রোনাসের সমস্যা কি, যে এই যে ফাঁকা স্লট থাকে, সো ইনএফিশিয়েন্ট।
কিন্তু 100টা পিসির মধ্যে 100টা পিসি যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে কি কোনো ফাঁকা স্লট থাকবে? থাকবে না। যেহেতু কোনো ফাঁকা স্লট থাকবে না, তাহলে তো কোনো সমস্যাই নাই। সিনক্রোনাসে তো সমস্যা হয় যখন স্লট ফাঁকা থাকে। ওই ফাঁকা স্লটটা আমি রেখে দিচ্ছি, মানে একটু ইনএফিশিয়েন্ট হচ্ছে। কিন্তু যদি সবগুলা স্লটেই ডেটা থাকতো, তাহলে তো সেটা আর ইনএফিশিয়েন্ট হইতো না। বুঝছেন? তো যদি এমন হয় যে সবগুলা ডিভাইসে কন্টিনিউয়াসলি চলতে থাকে, তখন আমি সিনক্রোনাস ইউজ করব। হ্যাঁ, আমি আপনাকে আরেকটু সহজে বুঝাই, ধরেন এরকম। হ্যাঁ, আহ, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আমার 3টা চ্যানেল আছে, এ বি সি। এ বিতে আছে A1 A2, বিতে আছে B1 B2, সিতে আছে C1 C2। তো আপনি যদি এটাকে সিনক্রোনাস করতে চান, তাহলে কিরকম হবে দেখেন তো। আপনি 3টা স্লট দিবেন, তাই না? A1 B1 C1, সেকেন্ড ফ্রেম 3টা স্লট দিবেন, A2 B2 C2। এটা হলো সিনক্রোনাস। আর স্ট্যাটিস্টিক্যাল হলে কি করতে হইতো? স্ট্যাটিস্টিক্যাল হইলে স্লট তো দিতেই হইতো, সাথে বলেও দিতে হইতো কোনটা কোন চ্যানেল। তো প্রথমে দিতেন A1, তারপরে বলতেন এটা হচ্ছে এ। তারপরে দিতেন B1, বলতেন এটা হচ্ছে বি। তারপরে দিতেন C1, বলতেন এটা হচ্ছে সি। একইভাবে সেকেন্ডটায় আসি, প্রথমটায় দিতেন A2, তারপরে বলতেন এ। তারপরে দিতেন কি B2, বলে দিতেন বি। ফাইনালি এটা আপনি দিতেন C2, বলে দিতেন সি। দেখেন, সিনক্রোনাসের স্ট্যাটিস্টিক্যালি কি কোনো লাভ হয়েছে নাকি লস হয়েছে? কোনো লাভ লস কিন্তু হয় হয়েছে। নাই। স্লট কিন্তু এখানেও কয়টা? 3টা। এখানেও কয়টা? 3টা। কোনো লাভই হয় নাই, বরং এক্সট্রা কিছু জিনিস চলে আসছে, এই যে যেগুলাকে আমি ভরাট করে দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু এক্সট্রা চলে আসতেছে। তো কোনো লাভ তো হয়ই নাই, বরং লস হয়েছে। তো যদি এমন হয় যে কোনো চ্যানেলই ফাঁকা না, স্পিড এদিক ওদিক হইতে পারে, কম বেশি হইতে পারে, কিন্তু কোনো চ্যানেলই কখনো ফাঁকা থাকবে না, তখন আমি অবশ্যই সিনক্রোনাস ইউজ করব। আর যদি এমন হয় কিছু কিছু চ্যানেল মাঝে মাঝে ফাঁকা থাকে, মানে রিয়েল লাইফে যেটা হয়, তখন আমি কোনটা ইউজ করব? স্ট্যাটিস্টিক্যাল ইউজ করব। ঠিক আছে? এই যে আগেরটা, এই যে এখানে দেখেন, এখানে চ্যানেল ফাঁকা ছিল। সো সিনক্রোনাসে কয়টা স্লট লাগতেছে? 5টা। স্ট্যাটিস্টিক্যালে লাগতেছে 3টা। তো যদি কোনো না কোনো চ্যানেল ফাঁকা থাকে, তখন আমরা কি ইউজ করব? স্ট্যাটিস্টিক্যাল। আর যদি কোনো চ্যানেলই ফাঁকা না থাকে, সব চ্যানেল ইউজ হইতে থাকে, তখন আমি কোনটা ইউজ করব? সিনক্রোনাস। রিয়েল লাইফের জন্য কোনটা ভালো? স্ট্যাটিস্টিক্যাল, কারণ রিয়েল লাইফে আসলে সবকিছু একসাথে চলে না। খেয়াল করেন, যদি আপনাদের ল্যাবে একটা এক্সাম চলতে থাকে, ল্যাবের কম্পিউটারে একটা এক্সাম চলতেছে, মানে আপনারা সবাই কম্পিউটারে কোড করতেছেন, তখন কোনটা ভালো হবে, সিনক্রোনাস না স্ট্যাটিস্টিক্যাল? যেহেতু সবাই কোড করতেছেন, সেহেতু কোনো পিসি কি আসলে ফাঁকা আছে? নাই। যেহেতু কোনো পিসি ফাঁকা নাই, তাহলে কোনটা ভালো হবে? সিনক্রোনাস। বুঝছেন? আরেকবার বুঝাই দিই। ধরেন আপনাদের ল্যাবে একটা প্রবলেম দেওয়া হয়েছে, আপনারা সবাই পিসিতে সলভ করতেছেন। আপনারা 40 জন, 40 জনই পিসিতে সলভ করতেছেন। তো কোনো পিসি কিন্তু ফাঁকা বসে নাই। যেহেতু কোনো পিসি ফাঁকা বসে নাই, তাহলে কোনটা ভালো হবে? সিনক্রোনাস ভালো হবে। আর ধরেন নর্মাল ল্যাবে যেটা হয় যে আপনারা বসে থাকেন, শুধু টিচার আপনাদেরকে পিসিতে কিছু একটা করে দেখাচ্ছে, তাহলে দেখেন শুধুমাত্র টিচার ইউজ করতেছে, বাকিরা কিন্তু ইউজ করতেছে না। এই ক্ষেত্রে কোনটা ভালো হবে? স্ট্যাটিস্টিক্যাল ভালো হবে। ঠিক আছে, জাস্ট এই পয়েন্টে মনে রাখবেন, সিনক্রোনাস কখন ভালো? যখন সবগুলা চ্যানেলেই ডেটা আছে, তখন সিনক্রোনাস ভালো। আর যদি কোনো না কোনো চ্যানেল ফাঁকা থাকে, তখন কোনটা ভালো? স্ট্যাটিস্টিক্যাল ভালো। ঠিক আছে। এখানে শেষ। আসলে আজকে একটু বেশি হয়ে গেল, আমরা চ্যাপ্টারটা শেষ করার জন্য একটু বেশি দিন দেখা লাগলো। আপনাদের চ্যাপ্টার 6 কমপ্লিটেড। এইখান থেকে পরীক্ষা কোশ্চেন আসবে। যে জায়গাটা খুবই ভালো মতো খেয়াল করবেন, ওই যে মাল্টি লেভেল মাল্টি স্লট। ঠিক আছে, মাল্টি লেভেল মাল্টি স্লট, এইটা খুব ভালো মতো খেয়াল করবেন। এখান থেকে কি কি লাগবে? এখান থেকে স্কিমটা দেখাইতে হবে, মানে ছবি এঁকে দেখানো, প্লাস ম্যাথ করতে হবে। আর লাস্টে যেটা দেখলাম, সিনক্রোনাস ভার্সেস স্ট্যাটিস্টিক্যাল, এখান থেকে আসলে আপনাকে ম্যাথ ওইভাবে লাগবে না, আপনাকে দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে হুইচ ইজ বেটার, কখন কোনটা বেটার। হুইচ ইজ বেটার হোয়েন, হুইচ ইজ বেটার, কখন কোনটা বেটার সেটা লাগবে। আর ফিগারটা লাগবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, শেষ হইলো। এখন একদম শেষে এসে একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে কুইজ 3
নেক্সট সানডে না, নেক্সট টিউসডে। ঠিক আছে, তার আগে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিট করা লাগবে না, প্র্যাকটিস করবেন আর কি। তো নেক্সট টিউসডে আমাদের কুইজ হবে চ্যাপ্টার 6 এর উপর। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট সানডেতে বলবে যে এই পার্টটা বুঝি নাই বা এই ম্যাথটা বুঝি নাই, এখানে প্রবলেম আছে সেটা। তো চ্যাপ্টার 6 বলতে এখানে কি কি থাকবে? এফডিএম থাকবে, টিডিএম থাকবে। হুম, ঠিক আছে, এই পর্যন্ত। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করেন, তা না হলে আজকের ক্লাসটা এখানে শেষ। স্যার, হ্যাঁ বলেন। স্যার স্ট্যাটিস্টিক্যালে যে হচ্ছে ওই স্লট গুলো করলাম, তো স্লটে হচ্ছে ওই রিসিভারের একটা জিনিস দিলাম না, রিসিভার দিলাম না একটা, হুম হুম ওইটার হুম। জন্য তো ওইটার জন্য স্লট নাম্বার তো সেম থাকতেছে। হ্যাঁ, শুধু বিট বাড়তেছে আর কি। মানে ওইটার জন্য তো স্লট নাম্বারে তো কোনো প্রবলেম হচ্ছে না না, না স্যার? না, স্লট নাম্বার কিন্তু 3টেই থাকবে, স্লট নাম্বার স্টিল 3। আচ্ছা, কারণ ওই যে অমনি করে আসছেন তো স্যার, মনে হচ্ছে যে স্লট বেড়ে গেছে। না না না, স্লট বাড়ে নাই, হ্যাঁ স্লট বাড়ে নাই। ঠিক আছে স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? না, আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আজকের মিটিংটা শেষ করলাম, সবাই ভালো করে পড়াশোনা করেন। নেক্সট টিউসডে আমাদের কুইজ হবে চ্যাপ্টার 6 এর উপর। ওকে।